লাইট অফ কোরআন এবং দি অ্যালকেমিস্ট নেটওয়ার্ক আয়োজিত মুসলিম লেগেসি অ্যাক্রস ডিসিপ্লিন একাডেমিক ফেস্ট 2026কে সামনে রেখে প্রস্তুতিমূলক ওয়েবিনারের দ্বিতীয় পর্বে মুসলিম শাসনামলের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও সমৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন বিশিষ্ট লেখক ও গবেষক ওস্তাজ ইমরান রায়হান। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা একটা ইসলামের ইতিহাসের কিছু অংশ নিয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছি। আমাদের আজকের আলোচনার যে বিষয়, এটা বেশ লম্বা। ভাই যখন দিয়েছেন অনেকগুলো বিষয়কে এটার মধ্যে এনেছেন। মুসলিম শাসন আমলের কিছু উজ্জ্বল দিক, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, সমৃদ্ধি। তো এগুলো আসলে প্রত্যেকটাই অনেক বিস্তারিত বিষয় এবং এক একটা পর্বই অনেক লম্বা আলোচনার দাবি রাখে। কারণ মুসলমানদের যে ইতিহাস, সেটা প্রায় 1400 বছর ধরে বিস্তৃত এবং এটা 3 মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল মুসলমানদের শাসন ব্যবস্থা। তো পরে প্রত্যেকটা জায়গায় এটার মানে যে বৈশিষ্ট্য বৈচিত্র্য সেটা আলাদা। যেমন আপনি যদি দেখেন যে মুঘলদের যে শাসন, এটার শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য একরকম, আবার অটোমানদের যে শাসন, এর বৈশিষ্ট্য একরকম। কারণ প্রত্যেকটা আলাদা আলাদা টাইমে প্রযুক্তি অনেক বিকশিত হয়েছে, মুসলমানদের হাতে অনেক ধরনের দক্ষতা এসেছে, ফলে এক এক সময় তারা এক এক ধরনের ভার্সন সামনে এনেছে। তো ওই জন্য এগুলো প্রত্যেকটা অনেক লম্বা আলোচনা। যাই হোক, আমরা আহ সব আলোচনা তো আর একসাথে করার সুযোগ নেই। আমরা এখানে মোটা দাগে কিছু মৌলিক আলোচনা করব, যেটা হচ্ছে মুসলিম শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং যেটা মুসলমানদেরকে অন্য সকল শাসন ব্যবস্থা থেকে উজ্জ্বল করে রেখেছে এবং পৃথক করেছে। আর সবার আগে যে বিষয়টা বোঝা দরকার সেটা হচ্ছে যে পৃথিবীকে মুসলমানরা আসলে কিভাবে দেখে। কারণ মুসলমানরা যখন যেই কোনো কিছুকেই যখন পর্যবেক্ষণ করে বা মাপে, তখন তাদের কাছে একটা মানদণ্ড থাকে যে সেটা ইসলামের আলোকে মাপে। তারা যখন কোনো ব্যক্তি সম্পর্কে মূল্যায়ন করে, কোনো একটা দক্ষতা, জ্ঞান, যা সম্পর্কে মূল্যায়ন করে, সেটা ইসলামী শরিয়ার আলোকে মাপে যে এটা ঠিক আছে কিনা বা এটা গ্রহণযোগ্য কিনা। এরপর হয়তো সেটা বৈধ হয় অথবা অবৈধ হয় অথবা মাঝামাঝি থাকে, সেটা পরের বিষয়। তো পৃথিবীকে মুসলমানরা যে দৃষ্টিভঙ্গিতে দেখে, এটা বস্তুবাদী কোনো দৃষ্টিভঙ্গি না, বা পশ্চিম যেভাবে দেখে, ইউরোপের লোকজন যেভাবে পৃথিবীকে দেখে সেরকম না। মুসলমানদের কাছে পৃথিবীর একটা আলাদা তাৎপর্য আছে। পৃথিবীটা হচ্ছে তাদের কর্মক্ষেত্র এবং এখানের কর্মের মাধ্যমে সে হচ্ছে তার পরকালের আখিরাতটাকে নির্মাণ করবে। এই পৃথিবীর এখানে যত বিশৃঙ্খলাই থাকুক, যত দুর্দশা যাই থাকুক, এর মধ্যে তাকে কাজ করে যেতে হবে, জীবন পার করতে হবে, পরিবার সমাজ এগুলোকে রক্ষা করতে হবে। এবং এর মাধ্যমে এই প্রত্যেকটার জন্য সে যদি সঠিক নিয়ত অবলম্বন করে, সঠিক পদ্ধতি অবলম্বন করে, তাহলে সে হচ্ছে তার আখেরাতে এটার জন্য অনেক বড় প্রতিদান পাবে। তো এই জন্য মুসলমানরা পৃথিবীকে কিভাবে দেখে এটা বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুসলমানরা পৃথিবীকে যেহেতু সে চিন্তা করে যে এটা হচ্ছে তার আখেরাতকে নির্মাণ করবে এবং তার মূল গন্তব্য এখানে না, বা এখানেই সে মারা গেল, জন্মগ্রহণ করলো, কিছু কাজ করলো, মারা গেল, এখানেই তার লাইফটা শেষ না, বরং সে হচ্ছে এই সময় যা করবে সেটা সে পরকালে তার জীবনের জন্য সেটা দরকার। ফলে মুসলমানদের স্বাভাবিক জীবন দর্শন হচ্ছে এই পৃথিবীটাকে উত্তম ভাবে গড়ে তোলা সকল বিষয়ের ক্ষেত্রে। সেটা স্থাপত্য বিদ্যা হতে পারে, সেটা প্রযুক্তিবিদ্যা, প্রযুক্তি জায়গায় হতে পারে, প্রশাসন, শাসন ব্যবস্থা, যেই কোনো দিকেই। কারণ সে জানে যে এখানে যদি সে কোনো ভুল করে, এই বিষয়গুলোতে যদি সে কোনো লোভ লালসার শিকার হয় কিংবা দুর্নীতি করে, তাহলে হচ্ছে তাকে আখেরাতে শাস্তির মুখোমুখি হতে হবে। দুনিয়াতে হয়তো বেঁচে যেতে পারে, কিন্তু আখেরাতে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। তো এই জন্য মুসলমানরা যখন পৃথিবীতে যা কিছুই করে, তাদের মাথায় যেহেতু এটা থাকে, এই জন্য তারা এটাকে সর্বোচ্চ সঠিকভাবে করার চেষ্টা করে, যেখানে ইনসাফ আহ বজায় থাকবে, মানুষের অধিকার পাবে, কারোর উপর জুলুম করা হবে না, কোনো অন্যায়, অশ্লীলতা, পাপাচার কোনো কিছুর দিকে যাবে না। এটা হচ্ছে তাদের একটা মৌলিক মানদণ্ড এবং এখানে হচ্ছে অন্যদের চাইতে তাদের পথ চলাটা আলাদা হয়ে যায়। অন্যদের মাথায় এত কিছু থাকে না। তাদের হচ্ছে সাময়িক কোনো একটা এজেন্ডা থাকে। একটা রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয়, তার নাগরিকদের জন্য সে তখন কিছু এজেন্ডা ঠিক করে, কিছুদিন পর আবার সেখানে কিছু মূলনীতিতে আবার পরিবর্তন আসে, সংবিধানগুলো বারবার পরিবর্তন হয়, অনেক কিছু হয়। কিন্তু মুসলমানদের জন্য মৌলিক একটা নীতিমালা আছে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। মুসলমানরা পৃথিবীকে যেটা দেখে, যেটা হচ্ছে মুসলমানরা যেটা দোয়া করেন, আমরা সবাই জানি যে মুসলমানরা সেখানে দুনিয়া এবং আখেরাত দুইটার কল্যাণ এবং হাসানা কামনা করেন। যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও হাসানা দিন, আখেরাতেও হাসানা দিন। এবং আমরা দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, যেটা বেশ পরিচিত হাদিস, যে যদি তোমাদের কারো হাতে একটা গাছের চারা থাকে এবং ওই মুহূর্তে যদি কেয়ামত আসে, তাহলে যদি সময় থাকে কেয়ামত আসা, মানে সে যদি বুঝতে পারে যে কেয়ামত আসার আগেই সেটা রোপণ করতে পারবে, তাহলে সে যেন রোপণ করে। তো শেখ মোহাম্মদ গাজালি এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে এই হাদিসটাই বোঝায় যে পৃথিবীকে
মুসলমান আসলে কোন দৃষ্টিকোণ থেকে দেখার জন্য আদেশপ্রাপ্ত, সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত সেই পৃথিবীতে বসবাস করছে, যতক্ষণ পর্যন্ত তার সাধ্য আছে, ততক্ষণ পর্যন্ত এখানে উত্তম কাজ করা এবং এই পৃথিবীটাকে মানুষের বসবাসযোগ্য করে তোলা সকল দিক থেকে, সেটা হচ্ছে তার দায়িত্ব। না হলে এটা তো স্বাভাবিক ছিল যে কেয়ামতের আগ মুহূর্তে, সেই মুহূর্তে তাকে হয়তো বলা হতো যে নফল নামাজ পড়ো, ইবাদত করো বা অন্য কিছুতে, বরং তাকে বলা হচ্ছে গাছ লাগানোর নির্দেশ দেওয়া হচ্ছে, যেটা তার হাতে আছে। এবং এটা তো আমরা জানি যে মুসলমানরা যে কোনো কাজই করে সেটা আসলে নেক আমলের বাইরে না, যদি সে সঠিকভাবে তার নিয়ত ঠিক থাকে এবং কাজটা সঠিক থাকে। প্রত্যেকটা জিনিসের মধ্যেই উপযুক্ত নিয়ত খাটানোর মাধ্যমে সেটা নেক আমলে রূপান্তরিত হয়। তো না। ফলে যেহেতু মুসলমানদের এই দৃষ্টিভঙ্গিটা ছিল পৃথিবীর প্রতি, ফলে তারা এই পৃথিবীতে যেখানেই যা কিছু গড়ে তুলেছেন সেটা সবসময়ই দ্বীনের জন্য এবং মানুষের জন্য সবকিছুর উদ্দেশ্যে করেছেন। এই জন্য আমরা যদি মুসলমানদের শাসন ব্যবস্থা দেখি, তাহলে মুসলমানদের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য কি? শাসন ব্যবস্থা সব জায়গায় তো কমন কিছু ব্যাপার থাকে, সেখানে একটা আদালত থাকে, বিচার ব্যবস্থা থাকে, ফৌজদারি দণ্ডবিধি থাকে। হয়তো সেটার পার্থক্য হয়, কিন্তু শাস্তি তো সব বিশ্বের সব সভ্যতাই দেয়। গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, তাদের কাছেও শাস্তির কিছু মানদণ্ড ছিল বিভিন্ন অপরাধের। আবার অন্যান্য সভ্যতায়ও সেটা পরিচিত ছিল, শাস্তি দেওয়ার জন্য নির্দিষ্ট পুলিশ বাহিনী বা বিচারক, এগুলো সব জায়গায় ছিল, কম বেশি তো ছিলই। মুসলমানদের সাথে এটা পার্থক্য কি? পার্থক্য হচ্ছে মুসলমানদের শাসন ব্যবস্থার একটা মৌলিক বৈশিষ্ট্য আছে, সেটা যদি কেউ বুঝতে না পারে তাহলে সে আসলে বুঝবে না যে মুসলমানদের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য কি, এবং সেটা হারানোর ফলে আমরা এখন যে আধুনিক জাতি রাষ্ট্রে আছি এটার সমস্যাটা কি। মুসলমানদের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে বা লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে ইমাম মাওয়ার্দী রাহিমাহুল্লাহ, হিজরি 4th শতাব্দীর একজন মুসলিম, আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী আধুনিক পরিভাষায়, উনি অনেক বড় ফকিহ ছিলেন এবং ইসলামী সিয়াসতের উপর ওনার বই আছে, আল আহকামুস সুলতানিয়া। তো সেখানে তিনি বলছেন যে মুসলমানদের রাজনীতি এবং শাসন ব্যবস্থা এর মূল লক্ষ্য কি। তিনি বলেন যে হিরাসাতিদ দিন ও সিয়াসাতিদ দুনিয়া, এর উদ্দেশ্য হচ্ছে দিনকে সংরক্ষণ করা এবং দুনিয়ার সঠিক প্রশাসন ব্যবস্থা সেটা নিশ্চিত করা, সঠিক ব্যবস্থাপনা সেটা নিশ্চিত করা। তার মানে মুসলমানদের শাসন ব্যবস্থার প্রথম উদ্দেশ্য হচ্ছে দিনকে সংরক্ষণ করা। কাজেই মুসলমানদের এই শাসন ব্যবস্থায় তারা যেই মুসলমানদের শাসন ব্যবস্থায় তারা যেভাবে তাদের আইন কানুন প্রণয়ন করেন, তাদের বিচার বিভাগ বা অন্য সবকিছুকে ঢেলে সাজান, সেখানে প্রধান তাদের মাকসাদ থাকে যে এর মাধ্যমে যেন দিন সংরক্ষিত হয়। ফলে এই জন্য আপনি দেখবেন যে ইসলামী শাসন ব্যবস্থায় কেউ যদি একজন সে নবী দাবি করে, তাকে আদালতের মুখোমুখি হতে হবে, অন্য শাসন ব্যবস্থা হবে না। ইংরেজ আমলে গোলাম মির্জা গোলাম আহমদ কাদেরী নবী দাবি করেছে, তার ইংরেজ সরকারের মাথা ব্যথা নাই। সারা বিশ্বে অনেক জায়গায় তাকে যারা নবী মানে তারা বসবাস করতেছে। আধুনিক জাতি রাষ্ট্রে এখানে কোনো মাথা ব্যথা নাই, কারণ আধুনিক জাতি রাষ্ট্রের মাকসাদ তো এটা না যে আপনার দিন সংরক্ষণ করবে। তো কাজে প্রথম পার্থক্যটা হয়ে যে এই জায়গায় ইসলামী শাসন ব্যবস্থার মূল মাকসাদ হচ্ছে আপনার দিন সংরক্ষণ করা। ফলে যদি সমাজে কেউ, এই জন্য আমরা দেখি যে ইসলামী শাসন ব্যবস্থায় যদি সমাজে কেউ জাল হাদিস বলে, তাকে নির্যাতনে তাকে বন্দি করতে হবে, কারাগারে নিয়ে তাকে সংশোধন করতে হবে। কেউ যদি মুরতাদ হয়ে যায়, প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীজির বিরুদ্ধে কথা বলে, গালমন্দ করে বা শাতেম হয়ে যায়, তার জন্য নির্ধারিত শাস্তি আছে। ইসলামী রাষ্ট্র সেই জায়গাগুলোতে হস্তক্ষেপ করবে এবং তাকে শাস্তির মুখোমুখি করবে। এটার কারণ কি? কারণ হচ্ছে যে দিনের যেই সংরক্ষণ, এটা হচ্ছে খলিফার জন্য প্রধান একটা দায়িত্ব। এবং এই জন্য যখন খলিফা হন এবং খলিফা হওয়ার যে শর্তগুলো আছে, সেখানে আমরা দেখি যে তাদের তার জন্য আলেম হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শর্ত। এরপরে তার ইজতেহাদ করা, অর্থাৎ সমকালীন যে বাস্তবতা এবং সমস্যাগুলো থাকবে সেটাকে ইসলামী ফিকহের মূলনীতি অনুসারে ব্যাখ্যা করা এবং তার জন্য সমাধান বের করা, এটাও তার একটা বড় দায়িত্ব। তো এই 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 বিষয়গুলো কেন নিশ্চিত করা হয়? যেন তিনি দিনকে সংরক্ষণ করতে পারেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আমরা দেখি একদিকে তিনি হচ্ছে তিনি যখন কেউ আহ, মক্কার কিছু মক্কার বাইরের কিছু গোত্র তারা হচ্ছে জাকাত দিতে অস্বীকার করলো, তিনি তাদের মোকাবেলা করেছেন। অথচ যেটা ছিল নিখাত একটা ধর্মীয় বিষয়, রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ আধুনিক জাতি রাষ্ট্র তো করবে না, কে জাকাত দিল না দিল তা নিয়ে তো তার মাথা ব্যথা নেই। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে হস্তক্ষেপ করেছেন এবং তাদেরকে বাধ্য করেছেন। মুসাইলামাতুল কাযযাব, যারা মিথ্যা নবুয়তের দাবিদার ছিল, তাদের উপরে তিনি হস্তক্ষেপ করেছেন, তাদেরকে বাধ্য করেছেন। কেন? কারণটা হচ্ছে এই মূলনীতির আলোকে পড়ে যে দিনকে সংরক্ষণ করা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে সিয়াসাতিদ দুনিয়া, দুনিয়ার যে ব্যবস্থাপনা এবং এখানে যে কাজকর্ম, সেটাকে সঠিকভাবে আঞ্জাম দেয়া। অর্থাৎ এখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। একটা শহর যদি নির্মাণ হয়, তাহলে যেন শহরে নাগরিকদের অধিকার বজায় থাকে, সেখানে যেন পরিবেশ দূষিত না হয়। এই সব কিছু হচ্ছে এটার মধ্যে পড়ে যায়। ফলে আমরা দেখি যে মুসলমানদের শাসন ব্যবস্থা যেখানেই ছিল, তারা প্রত্যেকটা বিষয়ে এই বিষয়গুলো খেয়াল রাখতেন। আপনি যদি মুসলমানদের নগর ব্যবস্থাপনা দেখেন, যে তারা কিভাবে একটা শহর প্রতিষ্ঠা করতেন, এটা কিন্তু ওই সময় মানে ইসলাম যে সময় বিজয়ী, ওই সময় কিন্তু ইউরোপ বা অন্যান্য জায়গায় মানুষের কাছে নগর ব্যবস্থাপনা বলতে কি এটার খুব বেশি আধুনিক ধারণা ছিল না।
তারা যেখানে পানির সন্ধান থাকতো, আহ তারা সেখানে পানিকে কেন্দ্র করে কিংবা যেখানে কোনো একটা বাজার, ব্যবসায়িক বাণিজ্যিক কেন্দ্র থাকতো, সেটা কেন্দ্র করে একটা শহর গড়ে উঠতো। পরে শহরের নিরাপত্তা দেওয়ার জন্য কোনো দুর্গ নির্মাণ করা হতো বা প্রাচীর নির্মাণ করা হতো, সামরিক কিছু ব্যবস্থাপনা থাকতো নিরাপত্তার জন্য। এগুলোই ছিল বৈশিষ্ট্য। কিন্তু আপনি মুসলমানদের শহর নির্বাচনের ক্ষেত্রে দেখবেন যে এগুলো নিয়েই ওই সময়কার যারা খলিফা ছিলেন তারা শর্ত দিয়ে দিতেন। যেমন বাগদাদ নির্মাণের সময় আবু জাফর মনসুর তিনি যে প্রতিনিধি দল পাঠিয়েছেন, তাদেরকে তিনি বলে দিয়েছেন যে এমন একটা জায়গা নির্ধারণ করবে যেখানে হচ্ছে, যেটা নদীর পাশে থাকবে, মনোরম আবহাওয়া থাকবে, এবং সেখানে আবহাওয়া স্বচ্ছ থাকবে, এবং কোনো পোকামাকড় থাকবে না, পোকামাকড়ের উপদ্রব থাকবে না, কোনো জঙ্গলের এলাকা হতে পারবে না, এমন জায়গা হতে পারবে না যেখানে বন্যা হয়, পানিতে ডুবে যায়। এই অনেকগুলো শর্তের মধ্য দিয়ে পরে বাগদাদ শহরটা নির্মাণ করা হয়। এবং এরপরে অন্য যে শহরগুলো মুসলমানরা নির্মাণ করেছেন, প্রত্যেকটাতে তারা একদম ম্যাপ করে দিতেন যে বাজার কোথায় হবে, মসজিদ কোথায় হবে। যেমন তাদের শর্ত থাকতো যে আমরা যদি কর্ডোবায় দেখি, গ্রানাডা দেখি, কিংবা মিশরে ফুস্তাত দেখি, কায়রাওয়ান দেখি, যেগুলো মুসলমানদের হাতে নির্মিত শহর হয়েছে। এর আগে তো কিছু শহর ছিল আগে থেকেই প্রতিষ্ঠিত, যেমন দামেস্ক বা কায়রো, যেগুলো শহর আগে থেকেই ছিল, মুসলমানরা জয় করেছে। সেগুলো না, কিন্তু স্বয়ং মুসলমানরা সরাসরি যেগুলো নিজের হাতে নির্মাণ করেছেন, সেগুলোতে তারা সবসময় শহরের একেবারে কেন্দ্রে, যেখানে খুব মৌলিক সবচেয়ে কেন্দ্রে যে জায়গাটা, সেখানে তারা মসজিদ নির্মাণ করতেন। প্রত্যেকটা শহরে জামে মসজিদ হতো শহরের একদম কেন্দ্রে। এবং এরপরে পুরো শহরে যেই জায়গাটা কোলাহল মুক্ত, যেই জায়গাটা একটু খোলামেলা এবং আলো বাতাস স্বাচ্ছন্দ্যে আসা যাওয়া করতে পারে, এমন জায়গায় তারা হাসপাতাল নির্মাণ করতেন। এবং এটা কিন্তু কোনো এলোমেলো নির্মাণ না, এগুলো নিয়ে স্বতন্ত্র নির্দেশিকা ছিল। এবং ওই বইপত্রগুলো এখন পর্যন্ত পাওয়া যায়, যেখানে খলিফা কোনো একটা ফরমান বা ডিক্রি জারি করতেন, কিংবা শহরে কোনো গভর্নর তিনি একটা ফরমান জারি করতেন যে হাসপাতাল অমুক জায়গায় নির্মাণ করতে হবে। তার মানে হাসপাতালটা কোথায় হবে সেটাও তারা সঠিকভাবে নির্ধারণ করতেন, যেন রোগীদের কোনো অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে না হয়। এমনকি কোনো যেখানে মানে রোগ ব্যাধি বা অন্য কিছু ছোঁয়াচে রোগের সম্ভাবনা আছে, এমন জায়গায় যেন থাকতে না হয়। তারপরে তারা হচ্ছে শহরগুলো নির্মাণের ক্ষেত্রে নদীর উপরে যেন কোনো হস্তক্ষেপ না হয়, সেটা নিয়েও তারা নিশ্চিত করতেন। এমনকি ওই সময়কার আলেমদের, বহু আলেমদের কিতাবে ফতোয়া পাওয়া যায় এগুলো নিয়ে। যেমন আপনি যদি জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, যিনি মামলুক যুগের একজন বড় আলেম ছিলেন, তার ফতোয়ার কিতাব আছে আল ফতোয়া আল হাবি। তো আল ফতোয়া আল হাবিতে উনি বলতেছেন যে তো মিশরে এখন কিছু লোক তারা নীল নদের উপরে ঘর বাড়ি নির্মাণ করতেছে। ওই যে আমাদের এখানে যেমন বুড়িগঙ্গা বা অনেক নদীতে দেখা যায় রিভার ভিউ টাইপের রেস্টুরেন্ট নির্মাণ করে, নদীর উপরে দুইটা পিলার দিয়ে উপরে একটা হোটেল নির্মাণ করতেছে, এই ধরনের অবকাঠামো কেউ কেউ নির্মাণ করতেছিল। তো উনি বললেন যে না, নদীর উপরে কোনো অবকাঠামো তো নির্মাণ করাই যাবে না, বরং নদীর আশপাশে 5-6 ফুট এলাকা, এর মধ্যে কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না, এটা থাকতে হবে এর দূরে। অর্থাৎ নদীকে কোনোভাবে দখল করা যাবে না। এবং এটা হচ্ছে নদীর জন্য, উনি বলেন যে আন্নান নাহরা লাহু হারিম, অর্থাৎ নদীর একটা নির্দিষ্ট সীমানা আছে, এই সীমানার বাইরে সংরক্ষিত এলাকা আছে, এর বাইরে কিন্তু নির্মাণ করা যাবে না। তো এটা হচ্ছে নগর ব্যবস্থাপনার আরো অনেকগুলো দিক আছে, সবগুলো তো বলা সম্ভব না। আমরা শুধু আমাদের হচ্ছে মূল যে ধারণাটা, আমরা সেই ধারণাটা দিতে যাচ্ছি যে মুসলমানদের কাছে পৃথিবীটা হচ্ছে তাদের পরকালের জন্য সহায় সম্বল, পাথেয় উপার্জন করার একটা মাধ্যম। আর দ্বিতীয় বিষয় হচ্ছে মুসলমানদের যে শাসন ব্যবস্থা, পুরো শাসন ব্যবস্থা এবং প্রত্যেকটা বিষয়ে, এই যে অর্থনীতি, তাদের বিচার ব্যবস্থা, তাদের প্রযুক্তি, সবকিছুর মূল মাকসাদ হচ্ছে যে দিনকে সংরক্ষণ করা এবং পৃথিবীর সুষ্ঠু ব্যবস্থাপনা, এবং মানুষের জীবন যাপনকে সহজ করা এবং ব্যবস্থাপনাটাকে সুন্দর করা। তো আমরা এই যে শহরের ক্ষেত্রে আমরা আরেকটা ব্যাপার দেখি যে তারা যেখানে শহর নির্মাণ করতেন, বাজারে কোন দোকানটা কোথায় হবে সেটাও স্পষ্টভাবে বলা থাকতো, এবং এগুলো নিয়েও বহু বই আছে। আহ এটা একটা বিভাগ ছিল তখন, আমাদের এখন যেমন ভোক্তা অধিকার, এই ধরনের একটা বিভাগ ছিল, এটাকে বলা হতো হিসবা। তো হিসবার বিভাগে যিনি কাজ করতেন, মানে আমাদের ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের মতো, তাকে বলা হতো মুহতাসিব। মুহতাসিব যিনি হতেন, তার দায়িত্ব থাকতো পুরো শহরে তিনি প্রতিদিন টহল দিতেন এবং দেখতেন যে তার কাছে যে নির্দেশিকা আছে, এই নির্দেশিকাগুলো আলেমরা লিখে দিতেন। যেমন একটা প্রায় 15-16টা নির্দেশিকা আমাদের কাছ পর্যন্ত এসেছে, এবং এগুলো ছেপেও এসেছে, আপনার নেটে সার্চ দিলে পিডিএফ ও পাবেন। এর মধ্যে একটা এই ধরনের নির্দেশিকা হচ্ছে নিহায়াতুর রুতবা ফি তলাবিল হিসবা। তো এখানে উনি অনেকগুলো নির্দেশনা দিয়ে আছে, যেমন বাজারে আতরের দোকানের পাশে কোনো কসাইয়ের দোকান থাকতে পারবে না, কারণ তাহলে আহ মাছ, এই কি বলে, গরু বিক্রেতার দোকানের গন্ধে আর কাস্টমার যখন আতরের দোকানে যাবে তখন সে গন্ধটা, গ্রামগুলো পার্থক্য করতে পারবে না। এগুলো একদম ওনারা স্পষ্ট কারণ সহকারেই বলেছেন। তারপরে ওখানে ছিল যে সে বাজারে যাবে তখন দেখবে সে রুটির দোকানে, সেখানে যেই চুল্লিটা স্থাপন করা হয়েছে এবং ধোঁয়াটা যে উঠতেছে, এটা যেই পাইপ দিয়ে বাইরে বের হচ্ছে, পাইপটা কি পর্যাপ্ত পরিমাণ উপরে দেয়া আছে কিনা, নাকি ধোঁয়াটা বাজারের মধ্যেই ছড়িয়ে যাচ্ছে, এগুলো নিশ্চিত করা এবং প্রয়োজনে শাস্তির মুখোমুখি করা, জরিমানা করা, এগুলো ব্যবস্থাপনাটা তারা করতেন। অর্থাৎ ওই সময় আজ থেকে 500, 600, 1000 বছর আগে প্রথম যে নির্দেশিকাটা আমাদের আহ, কাছে আছে বা সন্ধান পাওয়া যায়, সেটা প্রায় 1200 বছর আগে।
তো ওই সময় তারা কিন্তু এগুলো আহ সুনির্দিষ্টভাবে নির্দেশিকাগুলো দিয়েছেন এবং এগুলো সবাই যেন মেনে চলে সেটাতে বাধ্য করেছেন। মুসলমানদের শাসন ব্যবস্থার আরেকটা বৈশিষ্ট্য যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে সেখানে শাসন ব্যবস্থাটা এমন ভাবে তৈরি যেখানে হচ্ছে নাগরিকরা এবং জনগণ তারা শক্তিশালী থাকে, বিপরীতে শাসক দুর্বল থাকে। কারণ ইসলামে একজন খলিফা এবং শাসকের যে বৈধতা, তার বৈধতাটা কি? স্বাভাবিক আধুনিক জাতি রাষ্ট্রে অনেক ধরনের বৈধতা, কেউ হচ্ছে যেখানে ভোটের গণতন্ত্র, সেখানে হচ্ছে যে যিনি ভোটের মাধ্যমে জিতবেন সেটাই তার বৈধতা পরবর্তী 5 বছরের জন্য, এবং বড় ধরনের সমস্যা না করলে এটা টিকে থাকবে। এমন ভাবে রাজতন্ত্র যেখানে, সেখানে হচ্ছে তার রাজতান্ত্রিক উত্তরাধিকার, সেটাই তার বৈধতা। তাকে আগের খলিফা যদি মনোনীত করে যান বা আগের শাসক, তখন সে থাকতে পারবে। কিন্তু ইসলামে যে যে খেলাফত রাশেদা বলি, খেলাফত উমাইয়া, আব্বাসি, সব জায়গাতেই শাসকের জন্য প্রধান বৈধতা হচ্ছে যে তিনি কতক্ষণ দিনের উপরে থাকতেছেন। এই জন্য আপনারা দেখবেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এসে খুতবা দিয়েছেন, খলিফা হওয়ার পর প্রথম খুতবা, কিংবা অন্য সকল খলিফা, 4 খলিফার প্রথম খুতবাতে একটা কথা পাওয়া যায়, তারা বারবার বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে দ্বীনের গণ্ডির ভেতরে থেকে কোনো আদেশ করব, তোমরা আমাকে মান্য করবে, আমাকে সাহায্য করবে। যখন আমি আমার কোনো কথা দ্বীনের সাথে সাংঘর্ষিক হবে, তখন তোমরা আমাকে সংশোধন করে দিবে এবং আমাকে দমন করবে। এটা তাদের প্রত্যেকের প্রথম খুতবাতে আছে। তার মানে হচ্ছে শাসকের যে অথরিটি সেটা ততক্ষণ টিকে থাকে যতক্ষণ তিনি কোরআন সুন্নাহর উপরে থাকেন। যখন তিনি এখান থেকে বিপরীত দিকে যান, তখনই তাকে অপসারণ করা, তাকে সরিয়ে ফেলা, এটা একটা আবশ্যিক দায়িত্ব হয়ে যায়। এই জন্য শাহরিস্তানী রাহিমাহুল্লাহ, একজন বিখ্যাত ইতিহাসবিদ এবং আকীদার ইমাম, উনি বলেন যে মাসুল্লা সাইফুন ফিল ইসলাম কামাসুল্লা ফিল ইমামা, অর্থাৎ ইসলামে, মুসলমানদের ইতিহাসে আহ শাসকদের বিরুদ্ধে যতবার তরবারি ধরা হয়েছে, অন্য কোনো কিছুতে এতবার তরবারি ধরা হয়নি। অর্থাৎ যখনই শাসকরা কোথাও কোনো অনাচার করেছেন, কোনো ভুল কিছুতে জড়িয়েছেন, সাথে সাথেই জনগণের একটা অংশ বিদ্রোহ করে ফেলেছে, কোনো সেনাপতি বিদ্রোহ করে ফেলেছেন। অনেক সময় তারা সফল হয়েছেন, অনেক সময় হন নাই। কিন্তু মোটা দাগে হচ্ছে তাদেরকে জনগণ এটাকে প্রতিরোধ করত, এবং জনগণ যারা প্রতিরোধ করতো তাদের একটা শক্তি থাকতো। কারণ ইসলামী শাসন ব্যবস্থায় আধুনিক জাতি রাষ্ট্রের তো যেটা সমস্যা সেটা হচ্ছে যে এখন আর গোত্রীয় কোনো ব্যবস্থা নাই, এবং পরিবারগুলো ছোট ছোট ভেঙে গিয়েছে, নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে গিয়েছে। ফলে একজন ব্যক্তি এখন অনেক বেশি শক্তিশালী হতে পারে না। আধুনিক জাতি রাষ্ট্রে কোনো ব্যক্তি অনেক বেশি প্রভাব অর্জন করতে পারে না। শাসক চাইলে তাকে দমন করে ফেলতে পারে যে কোনো মুহূর্তে। এই যে আমরা প্রায় সময় দেখি বিভিন্ন দেশ তাদের অনেক সেরা একজন মানুষ, সেরা একজন নাগরিক, তাকে কারাগারে বন্দি করে দেয়, তার পক্ষে কিছু করার সুযোগ থাকে না। যেমন মিশরে মোহাম্মদ মুরসিকে দেখেছি, সৌদি আরবে বহু আলেমরা কারাগারে আছেন। এবং একেবারে সম্প্রতি গত সপ্তাহে তারেক সুয়েদানের নাগরিকত্ব বাতিল করেছে কুয়েত। যে তারেক সুয়েদানের প্রচুর অবদান আছে কুয়েত রাষ্ট্রের সমৃদ্ধির উপরে, এবং তার জন্ম হচ্ছে কুয়েত রাষ্ট্রের জন্মের আগে। সেই মানুষকে তারা নাগরিকত্ব বাতিল করে দিয়েছে, তার পুরো ফ্যামিলি সহ, কিন্তু কারো কিছু করার সুযোগ নাই। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা কিন্তু ব্যাপারটা ভিন্ন। বরং সেখানে কখনো কখনো একজন নাগরিক, তার প্রভাব এবং সামাজিক শক্তি অনেক বেশি থাকে একজন খলিফার চেয়েও, যেটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। তিনি একজন তাবেঈ আহনাফ ইবনে কায়েস সম্পর্কে বলছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সাহাবী এবং উমাইয়া খেলাফতের প্রধান খলিফা। তিনি বলছেন আহনাফ ইবনে কায়েস সম্পর্কে যে হাযাল আহনাফ ইবনে কায়েস ইযা গাযিবা গাযিবা লাহু আলফু সাইফিন আও মিয়াতু আলফি সাইফিন মিন তামিম লা ইয়াসআলুনা ফীমা গাযিবা। যে যখন আহনাফ ইবনে কায়েস কোনো কারণে রাগান্বিত হয়, তখন বনু তামিমের 1 লক্ষ তরবারি কোষমুক্ত হয়ে যায়, তারা জিজ্ঞাসাও করবে না যে আহনাফ ইবনে কায়েস কেন রাগ করেছে। অর্থাৎ আহনাফ ইবনে কায়েসের এই প্রভাব যে তার একটা কথায় কিংবা তার কোনো দ্বিমতে তার পেছনে 1 লক্ষ তরবারি উন্মুক্ত হয়ে যায়, এই ধরনের প্রভাব। এবং এই জন্যই মুসলিম শাসন আমলে শাসকরা সবসময় চাইতো আলেমদেরকে তাদের কাছে রাখতে এবং আলেমদেরকে পাশে আনার জন্য, কারণ আলেমরা পাশে থাকলে তাদের বৈধতাটা শক্তিশালী হবে। এই জন্য আমরা দেখি যে আব্বাসী খলিফা আবু জাফর মনসুর তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নির্যাতন পর্যন্ত করেছেন কাজীর পদ গ্রহণ করার জন্য। কারণ কি? কারণ আবু হানিফা যদি তার পাশে থাকে তার একটা বৈধতাটা আরো শক্তিশালী হবে। তো এটা হচ্ছে যে মোটা দাগে খলিফাদেরকে মানে শাসন ব্যবস্থার মধ্যেই একটা প্রাণ এটা ছিল যে কোনো শাসক, কোনো গভর্নর, সে যেন অনেক বড় স্বৈরাচারী না হতে পারে। হ্যাঁ, এর মধ্যেও মাঝে মধ্যে অনেকে স্বৈরাচারী হয়ে গেছে, কিছু মানুষ তো অনেক নির্যাতন করেছে, এটা সত্য। কিন্তু ব্যাপকভাবে আমরা যদি 1400 বছরের ইতিহাস পড়ি, তাহলে দেখবো যে ব্যাপকভাবে খলিফারা আজকের আধুনিক রাষ্ট্রের মতো এই পরিমাণ স্বৈরাচারী হতে পারেন নাই। দু চারজন হয়েছে ব্যতিক্রম, যেটা এত দীর্ঘ সময়ের পরিক্রমা, এতগুলো অঞ্চল জুড়ে শাসন ব্যবস্থার মধ্যে খুবই কম, খুবই কম, অন্য যে কোনো শাসন ব্যবস্থার সাথে তুলনা করলে সেটা খুবই কম। এবং খলিফা সহ যেই কোনো প্রশাসক, তারা তাদের মূল আনুগত্য হচ্ছে শরিয়ার প্রতি, কারণ ইসলামের যে মূলনীতি আধুনিক জাতি রাষ্ট্রে বা শাসন ব্যবস্থায় মূলনীতি হচ্ছে যে আপনি আদেশের গোলাম। বিচারা মানুষ মানুষকে হত্যা করে ওইটা বলে দেয় যে আমরা তো আদেশের গোলাম, আমরা আদেশ পেয়েছি, আমরা কি করব। কিন্তু ইসলাম কিন্তু এটা না। ইসলামের মূলনীতি হচ্ছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্য হয়ে, আল্লাহর নাফরমানি করে কোনো মাখলুকের
কোনো মানুষের আনুগত্য করার সুযোগ নাই। অর্থাৎ কোনো খলিফা যদি কাউকে কোনো আদেশ দেয়, তাহলে যেই মুহূর্তে এটা আল্লাহর আনুগত্যের বাইরে চলে যাবে, শরিয়ার সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, তখনই একজন মানুষ খলিফার আনুগত্য থেকে মুক্ত। এমনিতে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিফার, আমিরের ইতাআত করার, আনুগত্য করার অনেক বেশি নির্দেশ দিয়েছেন। এমনকি বলেছেন, তোমাদের উপর যদি কোনো হাবশি গোলামকেও আমির বানিয়ে দেওয়া হয়, তোমরা তার আনুগত্য করবে। কিন্তু এটা কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত এটা শরীয়তের গণ্ডির ভিতরে থাকবে। হয়তো প্রশাসনিক ব্যবস্থায় তিনি একটু কঠোরতা করতেছেন, যেটা আরো সহজ করলে ভালো হতো, কিন্তু বিষয়টা হারামের সীমানায় যায় নাই, ততক্ষণ পর্যন্ত এই আনুগত্যটা টিকে থাকে। কিন্তু যখনই এটা শরিয়ার সাথে সাংঘর্ষিক হয়, তখনই মানুষ আনুগত্যের বাইরে স্বাধীন হয়ে যায়। তো ফলে মুসলমানদের মূল আনুগত্য হচ্ছে আল্লাহর প্রতি এবং শরিয়ার প্রতি। ফলে শাসকরাও সবসময় তারা শরিয়ার প্রতি এই আনুগত্যটা বজায় রাখার চেষ্টা করতেন, কারণ না হলে মানুষ তাদের বিদ্রোহী হবে, আবার তারা নিজেরা তো পরকালে আহ আ- আযাবের মুখোমুখি হবেন, সেটা তাদের মাথায় ছিল। এই জন্য আমরা দেখি যে আন্দালুসের বহু খলিফার ক্ষেত্রে এটা দেখা যায়। যেমন আন্দালুসের বিখ্যাত খলিফা যিনি ছিলেন আব্দুর রহমান আন নাসির, তাকে স্বয়ং মনজির বিন সাইদ আল বাল্লুতি, একজন তাদের কাজী বিচারক ছিলেন, তিনি তাকে নির্দেশ দিয়েছেন, ধমক দিয়েছেন, এমনকি কোথাও কোথাও পাওয়া যায় তাকে বেত্রাঘাত করেছেন, শাস্তি দিয়েছেন, অথচ তিনি তখন সরাসরি খলিফা। এবং আমরা যদি দেখি ওসমানীদের সুলতান বাইজিদ আল দিরম, তিনি তার প্রাসাদের পাশে কোনো মসজিদ ছিল না, তিনি প্রাসাদের ভিতরে নামাজ পড়তেন। পরে একবার কোন একটা মামলায় তিনি অটোমান কাজীর সামনে গেলেন, তো কাজী বলল যে খলিফা এসেছেন সাক্ষী দেওয়ার জন্য। কাজী বললেন যে খলিফার সাক্ষী গ্রহণযোগ্য হবে না, কারণ আমি তাকে কখনো জামাতে নামাজ পড়তে দেখি না, তিনি একজন ফাসেক এবং তিনি প্রকাশ্যে জামাত তরদকারী। তখন খলিফা এরপর থেকে বের হয়ে তার প্রাসাদের পাশে একটা মসজিদ নির্মাণ করলেন এবং সেখানে তিনি জামাতে নামাজ আদায় করতেন। অথচ আধুনিক রাষ্ট্রে এমন বললে কাজীর মাথা এক জায়গায় থাকতো, শরীর আরেক জায়গায় থাকতো, কিন্তু তারা কিন্তু এটা করেন নাই। এবং আমরা বাংলার সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের ক্ষেত্রেও যেটা দেখেছি যে তিনি যখন আহ, একবার ভুলক্রমে শিকার করতে গিয়ে, হরিণ মারতে গিয়ে এক বৃদ্ধ মহিলার বাচ্চাকে মেরে ফেলেছেন। পরে কাজী যখন আদালতে ওনাকে ডেকেছে, উনি এসে হাজির হয়েছেন। এরপরে মামলাটা নিষ্পত্তি হয় এবং এরপরে হচ্ছে গিয়াসুদ্দিন আজম শাহ কাজীকে বলেন যে আমি আমার সাথে করে তরবারি নিয়ে এসেছি, যদি আপনি শাসক হওয়ার কারণে আমার প্রতি কোনো ভীত সন্ত্রস্ত হয়ে ভয় পেয়ে আমাকে এখানে না ডাকতেন, তাহলে আমি তরবারি দিয়ে আপনাকে আঘাত করতাম। আর এরপর কাজী তার বিছানার পাশ থেকে একটা ব্যাট নিয়ে বের করে বললেন, চাবুক নিয়ে বের করে বললেন যে আর আপনি যদি শাসক হওয়ার কারণে, অহংকারের কারণে আমার ডাকে আদালতে না আসতেন, তাহলে আমি চাবুক নিয়ে আপনাকে মারতে যেতাম। তো এটা হচ্ছে বিষয়। এই বিষয়গুলো কিন্তু কল্পনা করাও সহজ না। তো মুসলমানদের শাসন ব্যবস্থার একটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে যে আনুগত্য। আনুগত্যের যে ধারণা, সেটা হচ্ছে আল্লাহর প্রতি, সর্বোচ্চ আনুগত্য হচ্ছে আল্লাহর প্রতি, এরপরে অন্য সকল আনুগত্য, শাসকের আনুগত্য, আইন কানুন যা আছে এগুলো সব অনেক পরে। তো এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা সমকালীন অনেক বাস্তবতাগুলো বুঝতে পারবো যে আনুগত্যের ধারণাটা কতটা জরুরি। এবং আমরা দেখি যে বহু মানুষ তারা সরাসরি জুলুমে অংশগ্রহণ করে, ব্যক্তিগত জীবনে নামাজ পড়ে, ব্যক্তিগত জীবনে কোনো ইবাদতের সাথে আছে, বা ব্যক্তিগত জীবনে হয়তো সে খুব খারাপ মানুষ না, কিন্তু সে প্রচন্ড পরিমাণ জুলুম করতেছে শুধু চাকরির দোহাই দিয়ে, শুধু আদেশের দোহাই দিয়ে। কিন্তু এটা ইসলামী শাসন ব্যবস্থায় কখনোই সম্ভব না। এবং এটা আধুনিক কালেও সম্ভব না, অর্থাৎ কেউ করে ফেলতেছে, কিন্তু এটা তো ইসলাম তাকে বৈধতা দেয় না। আধুনিক রাষ্ট্রে আছে বলেই তার পক্ষে এই জুলুমগুলো করা, এটা ইসলাম তাকে কখনোই অনুমতি দেয় না। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ইসলামী শাসন ব্যবস্থায়। এরপর ইসলামী শাসন ব্যবস্থা হচ্ছে যে আপনি যদি দেখেন যে সেখানে ইনসাফ কেমন ছিল, ইনসাফ তো সর্বোচ্চ ছিল। প্রত্যেক মানুষ বিচারকের কাছে সমান, যেখানে খলিফা এবং তার চাকর তারা এক পাশে একই একই আদালতে একই কাঠগড়ায় দাঁড়াচ্ছেন। এবং আধুনিক রাষ্ট্রে যেটা হয় যে দায় মুক্তির একটা ব্যাপার থাকে, যে শাস্তি কাকে দেয়া হবে কাকে দেয়া হবে না, অনেক ধরনের। যেমন আমাদের বাংলাদেশে যদি এখন এই মুহূর্তে রাষ্ট্রপতি যিনি এই মুহূর্তে পদে আছেন, তাকে এই মুহূর্তে কোনো ফৌজদারি মামলা দেওয়া যাবে না, তার দায়িত্ব শেষ হলে পরে এগুলো করা যাবে। বিভিন্ন সময় এই ধরনের বিভিন্ন জনকে দায় মুক্তি দেওয়া হয়, পাকিস্তানে আর্মি জেনারেলদেরকে দায় মুক্তি দেওয়া হয়। কিন্তু ইসলামিক এমন কোনো দায় মুক্তির সুযোগ নেই। স্বয়ং খলিফাকে যে কোনো মুহূর্তে আদালতের মুখোমুখি করা যায়, স্বয়ং শাসকদেরকে যে কোনো মুহূর্তে আদালতের মুখোমুখি করা যায়। এগুলো হচ্ছে মৌলিক যে শাখা, আমি সেটা বলতেছি। এবং এটার রূপ সারা বিশ্বে মুসলমানদের যে ইতিহাস, সেখানে প্রত্যেকটাই বিকশিত হয়েছে এবং প্রত্যেকটাই বহু উদাহরণ আছে, সব উদাহরণ দেওয়া তো সম্ভব না। এটা হচ্ছে একটা মৌলিক ব্যাপার। এরপরে হচ্ছে যে ইসলামী শাসন ব্যবস্থায় তারা যে এই বিষয়গুলো নিশ্চিত করতেন যে একটা বিচারের যে প্রক্রিয়া, সেটা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্তের মাধ্যমে এবং সর্বোচ্চ যাচাইয়ের মাধ্যমে, সর্বোচ্চ সাক্ষী নিশ্চিত করার মাধ্যমে তারা কিন্তু বিচারিক প্রক্রিয়ায় যেতেন। সন্দেহের কারণে কিংবা জনদাবির মুখে কোথাও একটা সমাবেশ হয়ে গেল কারো ফাঁসির দাবিতে, এটা দ্বারা কেউ কখনো প্রভাবিত হতেন না, কিংবা কেউ কোনো বড় ব্যক্তিত্ব তাকে তাই ছাড় দেওয়া হবে, এগুলো দ্বারা প্রভাবিত হতেন না। কারণ বিচার ব্যবস্থাটা তখন আলাদা ছিল। বিচার ব্যবস্থার উপরে সরকারের কোনো হাত ছিল না। আহ খলিফা আবু জাফর মনসুর তিনি তার প্রাসাদে শক্তিশালী, কিন্তু বাগদাদের যে আদালতে কাজী আবু ইউসুফ তিনি বিচার করবেন, সেখানে তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। এবং এই জন্য বহুবার আমরা দেখি যে কাজী এবং বিচারক যারা ছিলেন, তারা
তখনকার যিনি শাসক ছিলেন তার বিরুদ্ধে নির্দেশনা জারি করেছেন, কখনো বলেছেন তার পিছনে জুমার নামাজ হবে না, তিনি যেন জুমার নামাজ পড়তে না পারেন। এবং স্বয়ং মুঘল সম্রাট শাহজাহানকে ফাঁসি ফতোয়া দিয়েছিলেন মোল্লা জিউন রাহিমাহুল্লাহ, তিনি সম্রাট থাকা অবস্থায়, এবং তাকে বলেছেন যে আপনি রেশম কাপড় পরেন, এটা আপনার জন্য তো হারাম, এবং খুব কড়া ভাবে তাকে তাকে একদম বাধা দিয়েছেন, প্রতিবাদ করেছেন। তো তার মানে হচ্ছে মুসলিম শাসন ব্যবস্থায় শাসকের অবস্থাটা মূলত দুর্বল থাকে, শাসক আল্লাহর আনুগত্যের অধীনে থাকেন, আল্লাহর আনুগত্য যতক্ষণ থাকেন ততক্ষণ শাসকের আনুগত্যটা বজায় থাকে, শাসক এখান থেকে বের হলে আনুগত্যের ধারণাটা বদলে যায়। এবং পাশাপাশি আলেমরা অনেক শক্তিশালী থাকেন, কারণ ধর্মীয় ব্যাপারে চূড়ান্ত অথরিটি থাকে আলেমদের কাছে। রাষ্ট্র পরিচালনায় কিংবা যে কোনো পরিচালনাগত সিদ্ধান্তে যদি কেউ দিনের সাথে বিরোধিতা করে, দিনের বিপরীত কোনো কিছু করে ফেলে, তখনই আলেমরা একটা ফতোয়ার মাধ্যমে সেটাকে থামিয়ে দিতে পারতেন, কারণ আলেমদের অথরিটিটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। এমনকি ওসমানী শাসনামল পর্যন্ত, আপনি যদি একেবারে উসমানী শাসনামলের দুর্বল সময় পর্যন্ত আমরা দেখি, সেখানে শাইখুল ইসলামরা ছিলেন অনেক শক্তিশালী। হ্যাঁ, মাঝে মধ্যে এক দুইজনের দ্বারা কোনো কোনো ভুল ত্রুটি হয়ে গিয়েছে, বা কেউ কেউ হয়তো খলিফাদের সাথেও অনেক বেশি সম্পর্ক করে ফেলেছেন, সেগুলো এক দুইটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা বলতেছি যে ইতিহাসের পুরো ক্যানভাস জুড়ে আমরা যদি দেখি, তাহলে অনেকগুলো ইতিবাচক ঘটনার মাঝখানে কিছু নেতিবাচক ঘটনা সেটা থাকতেই পারে, কিন্তু ব্যাপকভাবে চিত্রটা ছিল এমন। তো এটা হচ্ছে শাসন ব্যবস্থার ক্ষেত্রে এই ব্যাপারটা ছিল। শিক্ষা ব্যবস্থার যদি আমরা কিছু বৈশিষ্ট্যের কথা বলি, তাহলে শিক্ষা ব্যবস্থা আমরা যে ওই মূলনীতিটা মাথায় রাখতে পারি, যে মূল বিষয় হচ্ছে দিনকে সংরক্ষণ করা, আবার পাশাপাশি পৃথিবীকে সমৃদ্ধ করার ক্ষেত্রে কাজে লাগানো। এই জন্য মুসলমানরা যে শিক্ষা ব্যবস্থা পড়াশোনা করতেন, সেটা ছিল একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা। আজকের পৃথিবীর মতো না যে কেউ বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, স্কুলে পড়তেছে, তার কাছে দিনের কোনো জ্ঞান নাই, কিংবা দিনের জ্ঞান অর্জন করার প্রাতিষ্ঠানিক কোনো মাধ্যম তার ওই প্রতিষ্ঠানে নাই। আবার একজন মাদ্রাসায় পড়তেছে, তো তার এখানে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান বা অন্য যা যা আছে এগুলো পড়ার কোনো ব্যবস্থা তার এই প্রতিষ্ঠানে নাই। পড়তে হলে তাকে হয়তো এটা শেষ করে আবার ওখানে গিয়ে পড়তে হবে, আবার ওখান থেকে কাউকে এখানে এসে পড়তে হবে, কিন্তু একই সাথে দুইটার ব্যবস্থা নাই। ফলে দেখা যায় কি দুইটা সম্পূর্ণ বিপরীতমুখী ধারা। একদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, যেখানে একজন মানুষ ইলমের অনেকগুলো শাখা অর্জন করেন, কিন্তু বাস্তব দুনিয়া, বাস্তব জীবন, সমাজ কিভাবে চলে, রাষ্ট্র কিভাবে চলে, সমাজে কি কি পরিবর্তন হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কি উত্থান পতন ঘটতেছে, রাষ্ট্র কোন অর্থ ব্যবস্থায় চলে সেখানে কি, এগুলো সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ধারণা একেবারেই থাকে না। যদি কেউ আলাদাভাবে অর্জন করেন, এই বিষয়গুলো পড়াশোনা করেন, আবার বিশ্ববিদ্যালয়ে আসেন, তখন তিনি জানতে পারেন, কিন্তু মাদ্রাসার ওখানে থেকে তার পক্ষে জানা সম্ভব না। আবার অপরদিকে প্রচলিত যে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল আছে, সেখানে একজন মানুষ সর্বোচ্চ ডিগ্রি নিতে পারেন এবং দুনিয়ার যে কোনো বিষয়ে প্রচুর জ্ঞান অর্জন করতে পারেন, কিন্তু তার মৌলিক আকীদা, একজন মুসলমান হিসেবে তার যা যা জানা দরকার, তার আকীদা কি হবে, নবীর ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, সেগুলো তার জানা থাকে না। তিনি একজন মুসলমানের সন্তান, কিন্তু তিনি যখন সফরে যাবেন তখন মুসাফিরের নামাজটা কিভাবে পড়বেন সেটা জানেন না, নামাজ কখন ভেঙে যায়, কখন সিজদা ওয়াজিব হয় এগুলো জানেন না, পবিত্রতা কিভাবে অর্জন করতে হয়, গোসল ফরজ হলে সেটা কিভাবে আদায় করতে হয়, এগুলো কিছুই জানেন না। এবং এই শিক্ষা ব্যবস্থায় কোথাও তাকে এটা পড়ানো হবে না। এটা জানতে হলে তাকে হয়তো আলাদাভাবে কোনো মাদ্রাসায় যেতে হবে, কোনো তাবলিগ জামাতে যেতে হবে, বা কোনো খানকায় যেতে হবে, কোনো আলেমের সাথে সম্পর্ক রাখতে হবে, এখানে বসে জানার সুযোগ নেই। ফলে এই যে দুই দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা আমরা যেটা দেখছি, যেটা মূলত এসেছে উপনিবেশ কালের পরে, এর আগ পর্যন্ত মুসলমানদের যে 1300 বছরের শিক্ষা ব্যবস্থা, সেটা ছিল উভয় সমন্বিত রূপ। একই দরসগাহ থেকে একদিকে মুজাদ্দিদ আল ফেসানি রাহিমাহুল্লাহ বের হয়েছেন, যিনি ভারতবর্ষের বিখ্যাত আলেমদের একজন, আবার একই দরসগাহে, একই মাদ্রাসায় তার সহপাঠী ছিলেন নবাব সাদুল্লাহ খান, যিনি হচ্ছেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের চিফ অ্যাডমিনিস্ট্রেটর। অর্থাৎ একজন পুরো মুঘল সাম্রাজ্য পরিচালনা করছে তার প্রধান ব্যবস্থাপক এবং সমন্বয়ক, আবার অপরদিকে ওই একই জায়গা থেকে পড়ে আরেকজন হয়েছেন বড় আলেম। এবং আমরা যদি দেখি যে কোথাও একই জায়গায় পড়ে কেউ বড় ডাক্তার হয়েছেন, চোখের চোখের ডাক্তার হয়েছেন, আবার কেউ সেখানে পড়ে আলেম হয়েছেন। একই মাদ্রাসায় একাধিক বিষয় পড়ানো হতো। আবার কিছু মাদ্রাসা ছিল প্রাথমিক, যেখানে দিনের মৌলিক জ্ঞান অর্জন করে এরপর সে কোনো হাসপাতালে গিয়ে, যেটাকে বিমারিস্তান বলা হতো, তখন ওই বিমারিস্তানে গিয়ে কোনো ডাক্তারের কাছে পড়াশোনা করতো। আপনারা ইবনুল নাফিসের নাম জানেন, জাহারাবির নাম জানেন, খাওয়ারিজমির নাম জানেন, এই ধরনের বহু মানুষ ছিলেন, আব্বাস ইবনুল ফিন্নাস সহ আরো বহু মানুষ। অর্থাৎ যারা বিজ্ঞান অনেক উন্নতি করেছে, কিন্তু আবার তারা দিনের মৌলিক বিষয়গুলো জানতেন, যেটা আলাদা ছিল না। এবং স্বয়ং ইবনে সিনার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে উনি, ওনার উপর অনেক ফতোয়া আছে, এবং ইমাম গাজালি সহ অনেকে তাকে তাকফির করেছেন, কিন্তু ইন্তেকালের আগে উনি তওবা করেছেন। তখন উনি 3 দিনে কোরআনুল কারীম একবার খতম করেছেন। তাহলে একজন মানুষ, আমাদের দেশে তো যদি কেউ শুধু প্রচলিত বিজ্ঞান পড়ে এবং এই চর্চায় থাকে, আলাদাভাবে দিন না শিখে, তাহলে তো তার পক্ষে 3 দিনে একবার কোরআনুল কারীম খতম করাই সম্ভব না। কিন্তু ইবনে সিনা সেটা পেরেছেন কেন? কারণ তাদের শিক্ষা ব্যবস্থাটা এটা ছিল সমন্বিত শিক্ষা ব্যবস্থা, এবং এর কারণে হচ্ছে তাদের আকীদা রক্ষা পেত, তারা সঠিক আকীদায় সঠিক মুসলমান হিসেবে বেঁচে থাকতেন।
তাদের আত্মপরিচয় নিয়ে তাদের কোনো গ্লানি হতো না। কিন্তু আমাদের দেশের যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এখানে যদি কেউ আলাদাভাবে দিনের সংস্পর্শ না পায়, দিনের যে কোনো মেহনত কোনো সার্কেলের সাথে যুক্ত না হয়, তাহলে তাদের আত্মপরিচয় সংকটে পড়ে যায়। আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা হচ্ছে মুসলমানদেরকে তাদের দিনের ব্যাপারে হীনমন্য বানানোর শিক্ষা ব্যবস্থা। এবং আমাদের যে মিডিয়া, প্রচার মাধ্যম, গণমাধ্যম, বুদ্ধিজীবীদের কথা লেখা, প্রবন্ধ যা কিছু আছে, সেখানে একজন মুসলমানকে আরো বেশি হীনমন্যতায় ভুগিয়ে দিবে। একজন মুসলমান পর্দার ব্যাপারে তার হীনমন্যতা আসবে, একজন মুসলমান ইসলামী শাসন ব্যবস্থা সম্পর্কে, ইসলামের ইতিহাস, খলিফাদের ইতিহাস, ইসলামের জিহাদ বিধান, এগুলো নিয়ে তার মধ্যে হীনমন্যতা কাজ করবে। সে সাহসের সাথে এগুলোকে মানুষের সামনে উপস্থাপন করা এবং এগুলোর পক্ষ নেওয়া, এগুলোর যৌক্তিক অবস্থান ব্যাখ্যা করা, এগুলো তার পক্ষে কিন্তু শক্তি থাকে না। কারণ কি? কারণ পুরো শিক্ষা ব্যবস্থা তাকে হীনমন্য করে দেয়। এখানে ইসলামের কোনো গৌরবের কথা নেই। এখানে ইতিহাস যখন আসে, তখন সেটা খলিফাদের বিরুদ্ধে খলিফাদের মারামারির ইতিহাসটা আছে। এখানে ইসলামী সভ্যতার যে উজ্জ্বল দিক, যে ইতিবাচক ঘটনা, সেগুলো আসে না। এখানে যখন অর্থনীতি পড়ায়, তখন সেটা ইসলামী অর্থনীতি পড়ায় না, আধুনিক অর্থনীতির যত ধারা শাখা আছে সেগুলো পড়ায়। এখানে যখন রাষ্ট্রবিজ্ঞান পড়ায়, তখন আধুনিক রাষ্ট্রের যতগুলো মডেল হতে পারে সবগুলো পড়ায়। ইসলামী রাষ্ট্রের কোনো মডেল এখানে আলোচনা নাই, যদিও আনে সেটা তখন ধর্মান্ধ, গোড়া কিংবা অনেক পুরনো সেকেলে একটা ব্যবস্থা হিসেবে উপস্থাপন করে, যেটার খণ্ডনটা আসে কিন্তু ইতিবাচক দিকটা সামনে আসে না। তো এই যে একটা সমস্যা যেটা আমরা এখন ফেস করছি, এবং প্রতিনিয়ত এটার সাথে মোকাবিলা করতে হচ্ছে, এবং আমরা দেখছি যে মুসলিম সমাজে মুসলমানদের পরিবার থেকে বহু মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, দিন ছাড়া হয়ে যাচ্ছে। এটা কিন্তু শিক্ষা ব্যবস্থার প্রভাবেই। এবং আপনি দেখবেন যে পুরো মুসলিম বিশ্বে দিন ত্যাগ করা এবং মুরতাদ হওয়ার ব্যাপক যে ঢেউ লেগেছে, সেটা উপনিবেশ কালে লেগেছে। কারণ উপনিবেশ যেখানে গিয়েছে, প্রথমে গিয়ে তারা শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন করেছে। সেটা ফ্রান্স যখন আফ্রিকায় গিয়েছে, সেখানে তারা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করেছে। ডাচ ওলন্দাজরা যখন ইন্দোনেশিয়ায় গিয়েছে, সেখানে তারা ভাষা পরিবর্তন করেছে, লিপি পরিবর্তন করেছে। কিংবা ইউরোপিয়ানরা যখন দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকায় গিয়েছে, সেখানেও রেড ইন্ডিয়ানদের মাঝে তারা এগুলোই করেছে। পেরুতে তারা এগুলোই করেছে। ভাষার মাধ্যমে মানুষের চিন্তা চেতনা সব পরিবর্তন করা যায়। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে আহ উম, মানে ভাষা যেটা, সেটা হচ্ছে মানুষের চিন্তা চেতনা, রুচি এবং তার মনন সবকিছুকে পরিবর্তন করে। তো আমাদের শিক্ষা ব্যবস্থা, আমরা এই সংকটগুলোর মুখোমুখি আছি, কিন্তু ইসলামী শিক্ষা ব্যবস্থা এটা ছিল না। পাশাপাশি ইসলামী শিক্ষা ব্যবস্থায় নানা ধরনের প্রতিষ্ঠান তৈরি হতো, এবং সেখানে আপনারা জানেন যে ওয়াকফের একটা ধারণা ছিল। অর্থাৎ যেটা একটা নির্দিষ্ট পরিমাণ জমি, সেটার আয় দিয়ে প্রতিষ্ঠান চলতো। ফলে অনেক সময় ওয়াকফের ধারণাটা এত শক্তিশালী একটা ধারণা, এবং ওয়াকফের এত কার্যকারিতা, যে কখনো যদি কোনো দূরের এলাকা, প্রত্যন্ত এলাকা, যেখানে খলিফা কোনো প্রতিনিধি পাঠাতে পারছেন না, কিংবা খলিফা সেখানকার জন্য কোনো ব্যবস্থাপনা করতে পারছেন না, তখনও সেই এলাকায় কোনো সমস্যা হতো না বা সংকট হতো না। কারণ সেখানকার স্থানীয় মানুষ ওয়াকফের মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান করে ফেলতো। সবাই ওয়াকফ করতেন। যার হাতে একটু টাকা আছে, উনি হয়তো একটা বড় বাজার ওয়াকফ করে দিয়েছেন, কিছু ফসলি জমি ওয়াকফ করে দিয়েছেন, একটা পুকুর ওয়াকফ করে দিয়েছেন। আমাদের বাংলায় আপনারা জানেন যে ওয়াকফের দলিল পত্রগুলো ঘাটলে দেখা যায় প্রচুর পরিমাণ জিনিস ওয়াকফ ছিল। খোদ আমাদের চট্টগ্রামে যে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ আছে, এই মসজিদের জন্য মুঘল সম্রাট আলমগীর যে পরিমাণ জমি ওয়াকফ করেছেন, সেটা বর্তমান চট্টগ্রাম শহরে প্রায় অর্ধেক। এবং আমাদের নওগাঁয় মহিষন্তোষে শাইখ তকিউদ্দিন আল আরাবির যে মাদ্রাসা ছিল, এর জন্য ওয়াকফকৃত জমির পরিমাণ ছিল প্রায় 2700 একর। বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ধরা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে, যার আয়তন হচ্ছে 1600 একর। কিন্তু মহিষন্তোষে সেই মাদ্রাসার জন্য, মাদ্রাসার আয়তন বলছি না, মানে মাদ্রাসার জন্য যে জমি ওয়াকফ করা হয়েছে, তার আয়তন ছিল 2700 একর। তো তার মানে হচ্ছে যে ওয়াকফ ব্যবস্থার কারণে মুসলমানরা নিজেদের শিক্ষা, ওয়াকফের মাধ্যমে কোথাও হাসপাতাল চালানো হলে সেটা চালানো যেত, কোথাও সরাইখানা নির্মাণ করতে হলে, কোথাও মুসাফিরখানা নির্মাণ করতে হলে, কোথাও কোনো ধাতব্য কাজ চালাতে হলে, সবকিছু তারা ওয়াকফের মাধ্যমে করতে পারতেন। অর্থাৎ খলিফার জন্য বসে থাকা লাগতো না। কিন্তু উপনিবেশ আমলে এসে এই ওয়াকফের জমিগুলো মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। ওয়াকফের আইনগুলোকে নানাভাবে দুর্বল করা হয়েছে, ওয়াকফের উপর মোতোয়াল্লিদের নিয়ন্ত্রণটাকে দুর্বল করা হয়েছে, এবং নানাভাবে ওয়াকফকে নিরুৎসাহিত করা হয়েছে, ওয়াকফের জমি কেড়ে নেওয়া হয়েছে। প্রচুর এটা ভারতে হয়েছে, এবং ভারতে আপনার গত বছর যে ওয়াকফের আইন করতে চাইলো, সেখানেও দেখেছেন। বাংলাদেশেও বহু ওয়াকফের জমি সেগুলো বেহাত হয়ে আছে। ঢাকায় যেমন আমাদের আজিমপুরে যেটা আছে দায়রা শরীফ, সেখানে তাদের প্রচুর জমি ওয়াকফ ছিল, যেটা এখন বেদখল হয়ে সেখানে আবাসন নির্মাণ করে ফেলা হয়েছে। আরো বহু মসজিদের এগুলো ওয়াকফ ছিল, কিন্তু ওয়াকফের জমিগুলো সরকাররা বা বিভিন্ন এরা কেড়ে নিয়েছে। কিন্তু ওয়াকফ হচ্ছে শিক্ষা ব্যবস্থা মুসলমানদের অনেক বড় শক্তি যোগাতো, এবং শুধু মুসলমানদের শিক্ষা ব্যবস্থা না, মুসলমানদের সকল ব্যবস্থায় ওয়াকফের একটা বড় ভূমিকা থাকতো। তো মুসলমানদের শিক্ষা ব্যবস্থা আমরা যদি বৈশিষ্ট্য দেখি, যে সেখানে এমন মানুষ তৈরি করা হতো যারা পৃথিবী পরিচালনা করতে পারেন, যারা বড় সেনাপতি হতেন। মুসলমানদের যারা বড় সেনাপতি হয়েছেন, বড় শাসক হয়েছেন, যাদের কাছ থেকে ইউরোপ এসে শিখেছে। আপনারা যদি জাবার্তির লেখা পড়েন, জাবার্তি হচ্ছেন মিশরের ইতিহাসবিদ, এবং 1799 সালে নেপোলিয়ন যখন মিশরে এসেছেন, তখন জাবার্তি জীবিত ছিলেন। এবং জাবার্তির দিনলিপি আছে আজাইবুল আসার, যেটা ইতিহাস গ্রন্থ হিসেবে বেশ প্রসিদ্ধ। আজাইবুল আসারে তিনি বলছেন যে নেপোলিয়নের বাহিনী যখন এসেছে, তখন ফরাসি সৈনিকরা আমার বাবার কাছে এসে কেমিস্ট্রির বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেছে।
তারপর সেটা তারা নিজেদের দেশে গিয়ে প্রায়োগিকে ভাবে রূপান্তর করেছে, ওইটার আলোকে বিভিন্ন অস্ত্র নির্মাণ করেছে, বিভিন্নভাবে জ্ঞানটা কাজে লাগিয়েছে। কিন্তু স্বয়ং তারা এটা শিখেছে। এবং ইউরোপের লোকজন তো সরাসরি স্পেন এসে শিখেছে, মুসলমানদের কাছে আন্দালুসে এসে, গ্রানাডায়, কর্ডোবায় ইউরোপের লোকজন এসে ভাষা শিখেছে, তাদের পাদ্রী এসে ভাষা শিখেছে। মুসলমানদের কাছে বিজ্ঞানের যে জ্ঞান ছিল তখনকার পর্যন্ত, এগুলো শিখেছে। এগুলো তো বেশ পরিচিত বিষয়। এবং ইউরোপের বিজ্ঞান চর্চায় মুসলমানদের প্রভাব, এটাও বেশ আহ পরিষ্কার স্পষ্ট একটা আলোচনা। মন্টগোমারি ওয়াটের বইও আছে এটা নিয়ে, ওনার লেকচার সিরিজ যেটা পরে বই আকারে ছেপেছে। এগুলো মোটামুটি বেশ পরিচিত, এগুলো আমাদের জানাও আছে। কিন্তু এই যে মানুষগুলো তৈরি হলো, তাহলে ওই সময় তারা ইউরোপকে শিক্ষা দিতে পেরেছেন কেন? কারণ তাদের মধ্যে একটা সমন্বয় ছিল, তারা উভয়টাকে সমন্বয় করে চলছিলেন। কিন্তু উপনিবেশের পরে যেহেতু শিক্ষা ব্যবস্থা পরিণত হয়ে গিয়ে রূপান্তর হয়ে গিয়েছে, ফলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেটা ছিল বা নিখাত ধর্মীয় শিক্ষা ব্যবস্থা ছিল, সেটা সমাজে একেবারে অপাংতেয় এবং সমাজ থেকে বিচ্ছিন্ন একটা ধারা হিসেবে ফেলে দেওয়া হয়েছে। যেখানে কিছু মানুষ সেখান থেকে তৈরি হবে এবং সেখানেই ঘুরপাক খাবে। বড় সমাজের যে বড় অংশ, সমাজের যে শিক্ষিত মানুষ, অভিজাত শ্রেণী, তাদের মধ্যে এদের কোনো প্রভাব থাকবে না। এদেরকে মানুষ শুধু ধর্মীয় নির্দিষ্ট দুই একটা কাজের জন্য, যেটা জন্মের সময় একবার প্রয়োজন হবে কিংবা মৃত্যুর পর আরেকবার প্রয়োজন হবে, এছাড়া এদের কোনো প্রয়োজন সমাজ অনুভব করবে না। এইভাবে তাদেরকে তৈরি করা হয়েছে এবং সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। কারণ আপনারা দেখবেন যে উপনিবেশ যেখানেই গিয়েছে, তাদেরকে প্রথম প্রতিরোধ যারা করেছেন এবং সার্বক্ষণিক প্রতিরোধ যারা করেছেন, তারা ছিলেন আলেম সমাজ। এবং আলেম সমাজ কেন প্রতিরোধ করেন, এটা একটা আমাদের বোঝার ব্যাপার আছে যে ইসলামী শাসন ব্যবস্থায় এবং পৃথিবীতে যে জুলুম এর মোকাবেলা, এটা সবসময় ধর্মীয় ব্যক্তিরা করেন। জুলুমের মোকাবেলা সাধারণত অন্য মানুষরা খুব কম করে। এবং বাংলাদেশেও যদি আপনি বিভিন্ন সময় আন্দোলনগুলো দেখেন, তাহলে দেখবেন ধর্মীয় ব্যক্তিদের এখানে ব্যাপক পরিমাণে অংশগ্রহণ থাকে, ব্যাপক পরিমাণে কোরবানি থাকে। বাংলাদেশে 1-1.5 বছর আগেও যেটা হলো, আমরা দেখেছি যে এখানে প্রচুর পরিমাণে মানুষ, তাদের পরে ব্যাকগ্রাউন্ড, ফেসবুক আইডি বা বিভিন্ন কিছুতে দেখা গেছে তারা ধর্মীয় আবেগ লালন করেন, ধর্মের প্রতি আনুগত্যশীল। এর কারণ হচ্ছে যে আপনি কারো ব্যাপারে জুলুম প্রতিরোধ করলেন এবং প্রতিরোধ করতে গিয়ে মারা গেলেন, এটা কিন্তু পৃথিবীর অন্য কিছু আপনার আলাদা কোনো মূল্য বৃদ্ধি করবে না। হ্যাঁ, আপনার নামে হয়তো একটা স্টেজও হবে, একটা স্মৃতিসৌধ হবে, দুইটা পত্রিকা কলাম লিখবে, এর বাইরে আপনার তো জাগতিক আর কোনো ফায়দা নাই বা স্বার্থ নাই। কিন্তু ইসলাম যে দৃষ্টিকোণ থেকে জুলুমের প্রতিরোধ করা দেখে, সেটা ইসলাম আপনাকে শহীদ বলে এবং এই শহীদের আলাদা ফজিলত বলে। অর্থাৎ ইসলাম জুলুমকে প্রতিরোধ করাটাকে যেভাবে উদ্বুদ্ধ করে, এভাবে উদ্বুদ্ধ করার মতো আর কোনো প্রেরণাদায়ক শক্তি মানুষের কাছে নাই। মানুষের কাছে হয়তো আপনি সামাজিক ভাবে একটা সম্মান পাবেন, এতটুকুই, এরপর তো মানুষ ভুলে যাবে। এরপর এরপর আর কি হবে? কিন্তু যদি আপনি শহীদ হন, তাহলে আপনার হাতে যে সাফায়াতের যে সুযোগ আসবে, আপনি বহু মানুষকে সাফায়াত করতে পারবেন। এরপরে যে গুনাহ মাফ হওয়ার যে সম্ভাবনা, এগুলো মানুষকে অনুপ্রাণিত করে জুলুমের মোকাবেলা করার জন্য। তো উপনিবেশ যেহেতু আসার পরে দেখলো যে সবচেয়ে বেশি মোকাবেলা আলেম সমাজ থেকে হয়েছে, ধর্মীয় সমাজ থেকে হয়েছে, সেটা আমরা আফ্রিকায় যদি দেখি, মাহদি সুদানির যে আন্দোলন, ওসমান বিন ফেদুর যে আন্দোলন, কিংবা আমাদের ভারতবর্ষের সৈয়দ আহমদ শহীদের আন্দোলন, তিতুমির হাজী শরীয়তুল্লাহর আন্দোলন, সবগুলি তো তারা ছিলেন। তো এই আন্দোলনগুলোর কারণে, এবং লিবিয়ায় ওমর মুখতারের আন্দোলন, শরীফ সেনুসির আন্দোলন, আব্দুল কাদের জাজাইরির আন্দোলন, এগুলো সবকিছু হচ্ছে ধর্মীয় ব্যক্তিরাই এখানে সামনে ছিলেন। ফলে তাদেরকে এই কাজটাই করতে হয়েছে যে ধর্মীয় ব্যক্তিরা যেন সমাজে প্রভাব শূন্য হয়ে যান এবং তাদের যেন আগের মতো প্রভাবটা না থাকে। ফলে এখন একজন আলেমের ওই প্রভাবটা নাই যেটা মুসলিম শাসনামলে ছিল। এটা হচ্ছে একটা পরিকল্পিত জায়গার অংশ। আচ্ছা, এবার যদি আমরা অর্থনীতি নিয়ে বলি, আমি এখানে 2-3টা বই সাজেস্ট করি যেটা আপনারা পড়তে পারেন যাদের আগ্রহ হয়। আসলে আমাদের এই আলোচনাগুলো, এগুলো তো আসলে খুবই বিক্ষিপ্ত আলোচনা এবং এগুলো হচ্ছে অনেকটা ট্রেইলারের মতো, যেখানে হয়তো দুই একটা শিরোনাম আমরা বলে যাচ্ছি। কিন্তু এগুলো না, আমি মনে করি অনেক বিস্তারিত পড়া দরকার। আমাদের আসলে অনুধাবন করা দরকার যে আমাদের ট্র্যাডিশনটা কি ছিল এবং আমরা কোন সিলসিলার অংশ এবং ইতিহাসের কোন জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি, এবং এরপরে ইতিহাসের এই চাকা ঘুরিয়ে সামনে কোথায় যাওয়ার সম্ভাবনা আমাদের আছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস মুসনাদ আহমদ সহ অনেক জায়গায় আছে, সেখানে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাসন ব্যবস্থাকে তিনি কয়েকটা ভাগে ভাগ করেছেন। যে প্রথমে খিলাফত আলা মিনহাজিন নবুওয়া আসবে, এরপর মুলুকুন আদুদের শাসনামল আসবে, অর্থাৎ একেবারে কামড়ে ধরা মুলুকিয়ত, এরপরে মুলুকে জাবরিয়াদের শাসন আসবে, যেটা আরো কঠিন এবং কঠিন এক শাসন ব্যবস্থা। এবং আমরা মোটামুটি এখন জাবরিয়াদের শাসন ব্যবস্থায় আছি। কিন্তু এরপরে যেটা, তখন আবার খিলাফতের রাশেদা ফিরে আসবে, আবার খিলাফত ফিরে আসবে। এটা হচ্ছে নবীজির হাদিস। তো কাজেই আমরা এখন ইতিহাসের কোন অংশটায় আছি এবং সামনে যেতে হলে আমরা কোন বিষয়টা অনুধাবন করতে হবে, মানুষের কাছে কিভাবে সেগুলোকে উপস্থাপন করতে হবে, মানুষকে কিভাবে সেগুলোর স্বপ্ন দেখাতে হবে এবং সেগুলোর প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি করতে হবে, এটা কিন্তু আমাদের বোঝা এবং জানা খুব দরকার। তো এই জন্য আমরা বিশেষভাবে মুসলমানদের যে অর্থনৈতিক ব্যবস্থা, মুসলমানদের যে শাসন ব্যবস্থা, এগুলো যা যা ছিল, এগুলোর বৈশিষ্ট্যগুলো একটু বিস্তারিত পড়া আমাদের দরকার। সন্দীপন প্রকাশনী থেকে কয়েকটা বই আছে, আপনারা দেখবেন যে মুসলিম শিক্ষা ব্যবস্থার ইতিহাস, মুসলিম মুসলিম আহ, বিচার ব্যবস্থার ইতিহাস এবং ইসলামী অর্থনীতির ইতিহাস, এই 3টে বই আপনারা পড়তে পারেন। এখানে এগুলো অনেক লম্বা আলোচনা আছে। তো মুসলমানদের অর্থনীতির যে এই মূল বিষয়, সেখানে আমরা দেখি যে
অর্থনৈতিক ক্ষেত্রে মুসলমানদের কাছে এমন একটা বিষয় আছে যেটা হচ্ছে জাকাত। জাকাতের যে ধারণা, এটা হচ্ছে এমন একটা বৈশিষ্ট্যপূর্ণ ধারণা যেটা হচ্ছে অপরিবর্তিত। একটা নির্দিষ্ট শতাংশ দেয়া আছে, এই পরিমাণ জাকাত দিবে। ফলে কখনো এটাকে আইন করে আর বাড়াতে হচ্ছে না। অর্থের মূল্য যে বাড়ুক কমুক যাই হোক, এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি যেই লেভেলেই থাকুক, জাকাতের পরিমাণ নির্ধারিত থাকার কারণে, যে মোট অতিরিক্ত সম্পদের উপর 2.5%, শতকরা 2.5 টাকা, তো এটা থাকার কারণে আপনাকে এটা আর বাড়াতে হচ্ছে না। কিন্তু আপনি ট্যাক্সের ক্ষেত্রে বা অন্য সকল ক্ষেত্রে দেখবেন যে নিয়মিত সেটা ওঠানামা করতে হয়। পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে সেখানে কর বাড়াতে হয়, কমাতে হয়, পরিমাণ আলাদা করে বলতে হয়। কিন্তু ইসলামী অর্থনীতিতে এটা প্রয়োজন হয় না। এবং এই জাকাতের এই বিধানটা এমন ভাবে তৈরি যে যদি সমাজের সব মানুষ সঠিকভাবে তার জাকাতটা আদায় করে, এবং যখন ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে সেটাকে বন্টন করা হবে, এটা আবার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা হচ্ছে ইসলামী পুরো যে নিজাম, ইসলামের যে দ্বীনের যে নিজাম, এটা পরিপূর্ণ একটা সামগ্রিক কাঠামো। এবং এখানে পুরোটা একসাথে যতক্ষণ পর্যন্ত সেট না হয়, ততক্ষণ পর্যন্ত আসলে অনেক কিছুতেই বিশৃঙ্খলা থেকে যায়। যেমন এখন যদি বাংলাদেশে সব মানুষ জাকাত দেয়ও, তাও বিশৃঙ্খলা হবে, কারণ জাকাতটাকে মনিটর করার জন্য, এটাকে সুষ্ঠুভাবে বন্টন করার জন্য নিয়ন্ত্রণ কোনো সংস্থা নাই। কারণ এখানে ইসলামী শাসন ব্যবস্থা নাই। ইসলামী শাসন ব্যবস্থায় জাকাত নিয়ন্ত্রণ করার জন্য আলাদা দায়িত্ব থাকে। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, খলিফারা পাঠিয়েছেন। তো তখন এটাকে বন্টনের একটা ব্যবস্থা থাকে। তো একই সাথে ইসলামী শাসন ব্যবস্থাটা শিক্ষার ক্ষেত্রে প্রভাবশালী, যে আপনি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ব্যাপকভাবে নির্দিষ্ট কোনো শিক্ষা ব্যবস্থাকে তৈরি করা সম্ভব না। আপনি শিক্ষা ব্যবস্থা তৈরি করলেন, কিন্তু রাষ্ট্র সেটাকে স্বীকৃতি দিল না। আপনার কারিকুলামকে রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে না, সব জায়গায় মানুষ নিবে না। তো এই জন্য আমাদেরকে আসলে টোটাল বিষয়টা নিয়ে চিন্তা করা উচিত, যে এই যে আমরা অর্থনৈতিক সৌন্দর্যের কথা বলছি বা সবকিছু সৌন্দর্যের কথা বলছি, এগুলো টিকে থাকে কখন? যখন ইসলামী শাসন ব্যবস্থা টিকে থাকে। এবং এই জন্যই নবীজি বলেছেন যে ইমাম হলো ডাল, ইমাম হলো ঢাল, ইমামের পেছনে থেকে দাঁড়িয়ে, মানে ইমাম বলতে শাসক, ইমামের পেছনে দাঁড়িয়ে মানুষ লড়াই করে এবং ইমামের পেছনে মানুষ আশ্রয় পায়। তো এই জন্য ইসলামী শাসন ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ কোরআন দ্বারা যেটা প্রতিষ্ঠা করেন না, সেটা সুলতান দ্বারা প্রতিষ্ঠা করেন। অর্থাৎ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, কিন্তু সেখানে তো সব অপরাধের বিধান স্পষ্ট বলা আছে। তো মানুষ তো অপরাধ থেকে বিরত হবে না। মানুষ অপরাধ থেকে বিরত হবে তখন, যখন একজন সুলতান এসে কোরআন এসে বিধানকে বাস্তবায়ন করবেন। কোরআন চুরি করতে নিষেধ করেছে, মানুষ তো চুরি করা বন্ধ করবে না। সে 6,000 টাকা, 6,000 কোটি টাকা কানাডায় পাঠিয়ে দিবে। কিন্তু একজন সুলতান এসে যখন চোরের শাস্তি হাত কাটার যে বিধান সেটা বাস্তবায়ন করবে, তখন মানুষ এখান থেকে বিরত হবেন। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো ইসলামী অর্থনীতিতে এই যে একটা বিষয় হচ্ছে জাকাতের ধারণা, এরপর হচ্ছে সেখানে যে বন্টন করা এবং মানুষের মধ্যে মানুষের তাদের যে জমি এবং জমিগুলোকে চাষযোগ্য করে তোলা এবং সেটাকে অর্থনীতিতে প্রভাব বাড়ানো, এগুলো প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং ফকিরা এবং স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহিয়া আরদান মাইতান, যে কোনো মৃত জমিকে জীবিত করবে, অর্থাৎ একটা অনাবাদি জমি যেটা এমনি পড়ে আছে, ঝোপঝাড় হয়ে আছে, সেখানে কোনো ফসল করবে, তো আল্লাহ তাকে জান্নাত জান্নাত দান করবেন। কোন রেওয়ায়তে এটা আছে, কোন রেওয়ায়তে অন্য প্রতিদানের কথা আছে। অর্থাৎ এই যে প্রত্যেকটা বিষয়, এগুলো প্রত্যেকটা কিন্তু সেই দিকেই নির্দেশনা করে যে অর্থনৈতিক সমৃদ্ধি এবং কর্মমুখর জীবন যাপন করা। মুসলমানদের যে সামগ্রিক জীবন যাপন, সেটা কিন্তু কর্মমুখর জীবন যাপন। এবং কারণ তার সবকিছুর মাকসাদ হচ্ছে যে আমার আখিরাত নির্মাণ করা এবং দুনিয়ার যে ব্যবস্থাপনা, দুনিয়ার যে সার্বিক বিষয় আছে, এটাকে সুষ্ঠুভাবে সম্পাদন করা। তো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা আমরা দেখি যে সেখানে দারিদ্রতাকে দূর করার অনেকগুলো উপাদান সেখানে বিদ্যমান, এবং যেটা খলিফাদের যুগে হয়েছে। আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিংবা আরো পরে ওমর ইবনে আব্দুল আজিজের সময় দেখা গিয়েছে যে জাকাত নেওয়ার মতো কোনো মানুষকে পাওয়া যাচ্ছে না। কারণ সবাই হয়তো ধনী কিংবা কম ধনী, কিন্তু জাকাত নেওয়ার মতো অতটা দরিদ্রতায় কেউ নাই। এবং এটা মোটামুটি সব সময় হয়েছে, এবং যেখানে ন্যূনতম কিছুটা প্রয়োগ দেখা যায়, যেমন সাম্প্রতিককালে আফগানিস্তানের মডেল আমরা দেখছি। বিভিন্ন সেকুলার মিডিয়াগুলোই এখন স্বীকার করছে যে তারা তাদের সম্পদের সুষ্ঠু বন্টনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক সফলতা পেয়েছে এবং আরো পাবে। সময় তো খুবই কম, মাত্র কয়েক বছর হলো। তো মোটা দাগে এই যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে যে মুসলমানদের শাসন ব্যবস্থার কে অনেক বেশি বৈশিষ্ট্যমণ্ডিত করেছে অন্যদের কাছ থেকে। কারণ এগুলো প্রত্যেকটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনা কোরআনুল কারিমে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সুন্নায়, এবং তার আলোকে ফকিহ আলেম মুস্তাহিদদের যে ব্যাখ্যা, সেগুলোর আলোকে। অর্থাৎ এটা মানুষের কোনো আকল বা মানুষের মস্তিষ্ক নিঃসৃত না। কারণ মানুষ যখন কোনো কিছু বলে, সে তার একটা অভিজ্ঞতার আলোকে বলে, সে যে সমাজে বসবাস করতেছে সেই সমাজের আলোকে বলে। 50 বছর পরে যখন সমাজ পরিবর্তন হয়, নতুন প্রযুক্তি আসে, তখন তার ওই কথা আর প্রযোজ্য হতে পারে না। এই জন্য আপনি প্রাচীন দার্শনিক গ্রিক দার্শনিকদের কোনো কথা, তাদের যে রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র দেখার যে মূলনীতি, সেটা শতভাগ আজকের পৃথিবীতে এসে বাস্তবায়ন করা সম্ভব না। কিংবা কৌটিল্য যেভাবে অর্থশাস্ত্রকে দেখেছে, সেটা আজকে একজন চাইলেই শতভাগ পরিপূর্ণ হবে, এটা অনুসরণযোগ্য না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানব জাতির আদি অন্ত সব জানেন, মানুষের প্রকৃতি জানেন, মানুষের অন্তরে যে লোভ, লালসা, হিংসা,
যা কিছু আছে সেগুলো জানেন, মানুষের ইতিবাচক যে বিপুল সম্ভাবনা আছে সেটা তিনি জানেন, মানুষের সমাজ কখন পরিবর্তন হয়, কখন উত্থান ঘটে, কিভাবে কি সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, এগুলো সব জানেন। ফলে তিনি যখন বিধান দেন তখন সেটা হচ্ছে শতভাগ নির্ভুল, এবং এতে সন্দেহের কোনো অবকাশ নাই, এবং এটা পৃথিবীর সকল জায়গায় অ্যাপ্লাই করার মতো। অর্থাৎ মুসলমানদের এই বিধান যদি আমরা দেখি যে ইসলামী শরিয়ার যে মডেল গুলো ছিল সেটা মুসলমানরা ইন্দোনেশিয়ার সমাজে যেমন প্রয়োগ করতে পেরেছে সফলভাবে, তেমন উত্তর আফ্রিকার সমাজেও প্রয়োগ করতে পেরেছে, আন্দালুস যেখানে বর্তমানে স্পেন এবং পর্তুগাল ছিল সেখানেও প্রয়োগ করতে পেরেছে, আবার একেবারে মধ্য এশিয়ায় মঙ্গোলিয়ার সীমানার কাছে সেখানেও প্রয়োগ করতে পেরেছে। অথচ প্রত্যেকটা এলাকায় ভাষা, সংস্কৃতি, মানুষের অভ্যাস সবকিছু আলাদা ছিল। কিন্তু এরপরও ইসলাম যেখানেই গিয়েছে সেখানকার মানুষকে ইসলাম এভাবে তৈরি করতে পেরেছে। এবং ইবনে খালদুন যেটাকে বলেছেন যে আদওয়ালুল আম্মাতুল ইস্তিলা আল আজিমাতুল মুলক আসলু হাদ্দিন ইম্মা মিন নবুওয়া আও মিন দাওয়াতি হক। মানুষের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা সবচেয়ে বেশি মজবুত হয় তখন যখন সেটা দিনের মাধ্যমে এবং দিনের দ্বারা গঠিত হয়। দিনের মাধ্যমে মানুষ যে সংহতি অর্জন করে, যে ঐক্য অর্জন করে, সেটা অন্য কিছু অর্জন করতে পারে না। অন্য যে কোনো সব বিষয়ে যে ঐক্য অর্জিত হয় সেটা সাময়িক স্বার্থ অনুসারে থাকে, স্বার্থ অনুসারে শেষ হলে ক্ষমতার ভাগাভাগি যখন শুরু হয় তখন এই ঐক্যগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু দিনের মাধ্যমে, নিখাত দিনের মাধ্যমে মানুষ যে ঐক্য অর্জন করে সেটা অনেক শক্তিশালী হয়। তো এক কথায় আমরা দেখি যে ইসলামের মধ্যে এবং আমাদের দ্বীনের মধ্যে, আমাদের শরিয়ার মধ্যে আমাদের সব কিছুর উন্নতির একেবারে মাপকাঠি দেয়া আছে। সেটা আমাদের বিচার ব্যবস্থা হোক, সেটা আমাদের শিক্ষা ব্যবস্থা হোক, সেটা আমাদের অর্থনৈতিক কাঠামো হোক, সেটা আমাদের সমৃদ্ধি অনেক অর্থে হতে পারে। সেটা আপনার অর্থনৈতিক সমৃদ্ধি হতে পারে, কিংবা সেটা আপনার যোগ্য মানুষ তৈরি করা, আপনার শিক্ষা ব্যবস্থার সমৃদ্ধি হতে পারে, কিংবা সেটা আপনার বুদ্ধিভিত্তিক লেভেল, জ্ঞান চর্চার একটা বিকাশ, সেগুলো সেগুলো ক্ষেত্রে হতে পারে। আমরা যদি জ্ঞান চর্চার বিকাশের কথা বলি তাহলে দেখি যে মুসলমানদের হাতে অনেকগুলো জ্ঞান নতুন করে জন্ম নিয়েছে, অনেকগুলো শাস্ত্র তারা নতুন ভাবে জন্ম দিয়েছেন, অথবা এটাকে এমন ভাবে রূপান্তর করে এমন একটা পর্যায়ে নিয়েছেন যে এর আগে যারা ছিল তার সাথে এর পরেরটার আকাশ পাতাল পার্থক্য। যেমন ইতিহাসের জ্ঞান তো প্রাচীন কাল থেকে ছিল, টলেমি বই লিখেছে, হেরাডোটাস বই লিখেছে, তাদের কাছে ইতিহাসটা ছিল কি মানুষের কাছ থেকে যা শুনেছে এক জায়গায় লিখে দিয়েছে। কিন্তু মুসলমানরা যখন আসলো তখন তারা ইতিহাস কিভাবে লেখেন নাই, বরং তারা কার কাছ থেকে কি শুনেছেন সেটাকে সনদ সহকারে লিখেছেন। এবং যেটা আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন, লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। যদি সনদের ব্যবস্থা না থাকতো তাহলে যার যা ইচ্ছা তা বলতে পারতো, কিন্তু এখন যেহেতু আমাদের কাছে সনদ আছে তাই আমরা এটা চেক করতে পারি। সুফিয়ান সাউরি বলেছেন, লাম্মাস্তা'মাল রুয়াতুল কাযিবা ইস্তা'মালনা লাহুমুত তারিখ। যখন রাবীরা মিথ্যা কথা বলা শুরু করলো, বর্ণনাকারীরা মিথ্যা কথা বলা শুরু করলো, আমরা তাদের জন্য ইতিহাস নির্মাণ করে ফেললাম, তাদের বায়োগ্রাফি তৈরি করে ফেললাম, যে কে মিথ্যুক, কে সত্যবাদী, কার স্মৃতিশক্তি ভালো, কার স্মৃতিশক্তি দুর্বল, সবকিছু আমরা চেক করতে পারি। তো মুসলমানরা যখন ইতিহাস শাস্ত্রকে সমৃদ্ধ করেছেন তখন তারা এটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন যে এটা একেবারে বিশুদ্ধ একটা শাস্ত্রে পরিণত হয়েছে, এবং যেই কেউ চেক করতে পারে যে এই কথাটা কি সত্য কিনা, এটা কার সোর্সে এসেছে, এটা প্রথম কে বলেছে, এই ঘটনার কতদিন পরে প্রথম বর্ণনাটা আমাদের সামনে আছে, সবকিছু স্পষ্ট। এবং ইতিহাসে অনেকগুলো শাখা খুলেছেন, এর মধ্যে জীবনী শাস্ত্র, যেটা ইলমুল জারহি ওয়াত তাদিল, একটা বিখ্যাত শাস্ত্র হাদিসের রাবীদের জীবনী চেক করার জন্য, এটাকে এখানে তৈরি করেছেন। এবং সভ্যতার ইতিহাসকে তারা আলাদাভাবে লিপিবদ্ধ করেছেন, রাজনৈতিক ইতিহাসকে আলাদাভাবে লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা জিনিসকে তারা আলাদা সুচারুভাবে, এবং এক একটা শহরের ইতিহাস পর্যন্ত তারা লিপিবদ্ধ করেছেন। কোন একটা মাদ্রাসার ইতিহাস নিয়ে তারা স্বয়ংক্রিয় বই লিখেছেন। এবং এগুলো কখন, সেই মুসলিম শাসনামলে যখন খলিফারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করতেন, খলিফারা তাদেরকে ফান্ডিং করতেন, তারা তাদের বইয়ের ভূমিকায় খলিফাদের কথা বলেছেন। এভাবে তারা জ্ঞান শাস্ত্রকে বিকশিত করেছেন। এরপর আমরা যদি দেখি যে গণিত আপনারা খাওয়ারিজমের কথা জানেন, বর্ণদের কথা জানেন, আমাদের শামসুল আলাপী শক্তি ভাই হয়তো আলোচনা করেছেন বা করবেন। এবং বিজ্ঞানের বিভিন্ন শাখায় মুসলমানদের যে অবদান, সেগুলো তো আমাদের বিভিন্ন সময় আমাদের আলোচনা আসেই, এবং আপনারা আলোচনা থেকেও দেখবেন। মোটা দাগে হচ্ছে যে মুসলমানদের পুরো যে শাসন ব্যবস্থা, এবং সেখানে এই সবগুলো বিষয়ে তাদের অনেকগুলো অবদান আছে। আমরা শুধু মৌলিক কিছু কথা বললাম যেটা আমরা ভূমিকা স্বরূপ বলতে পারি, কিন্তু এর ভিতরে এগুলো প্রত্যেকটা যদি আমরা প্রবেশ করি তাহলে দেখবো যে প্রত্যেকটাতে তাদের অনেক মূলনীতি আছে। যেমন ধরুন মুসলমানদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে ছাত্রকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি কি, ছাত্রকে একটা পড়া বোঝানোর পদ্ধতি কি, ছাত্রকে তরবিয়ত করার পদ্ধতি কি, ছাত্রকে পড়া শেখানোর পদ্ধতি কি, এগুলো নিয়ে তারা স্বতন্ত্র আলোচনা করেছেন। ছাত্রের মনস্তত্ত্ব কি হবে, শিক্ষকের মনস্তত্ত্ব কি হবে, কোন সময় পড়লে পড়া বেশি মনে থাকে, কোন সময় পড়লে কিভাবে পড়বে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এগুলো নিয়ে বহু কিতাব তারা লিখেছেন, সেগুলো নিয়ে এখন আবার গবেষণা হচ্ছে। এগুলো সবকিছু তাদের সময় ছিল। বিচার ব্যবস্থার ক্ষেত্রে তাদের বহু মূলনীতি ছিল, যেটা সব মাযহাবের ফিকহের যে বইপত্র সেখানে তো একটা বিশাল অধ্যায় হচ্ছে বিচার ব্যবস্থা নিয়ে, এবং ইসলামী শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে এগুলো নিয়ে। তারপর অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী ফিকহের অর্থনীতির যে শাখা, সেখানে এগুলো নিয়ে লম্বা আলোচনা আছে। এবং সেই ফকিহদের সেই আলোচনাগুলো অনুসারেই আজকের আধুনিক পৃথিবীতে অর্থনীতির মডেলটা মোটামুটি কতটুকু সামঞ্জস্য করা যায়, বা আধুনিক কাঠামোর সাথে কিভাবে তুলনামূলক খাপ খাওয়ানো যায়, এগুলো নিয়ে আলেমরা গবেষণা করছেন। এর পেছনে মূল ভিত্তিটা হচ্ছে কিন্তু
ওই সময় মুসলিম ফকিরা যেটা নির্মাণ করে দিয়েছিলেন সেটাই। তো এই সবকিছু হচ্ছে আমাদের ইতিহাসের অংশ, আমাদের ট্র্যাডিশনের অংশ। এখন ইতিহাস মানে শুধু এটা না যে পেছনে কি ছিল সেটা নিয়ে শুধু গৌরব করা। আহ কারণ কেউ যদি বলে যে আমার বাপদাদা এটা ছিল, তো এটা দ্বারা তার সাময়িক শান্তি, তার প্রশান্তি হতে পারে, কিন্তু এটা দ্বারা কিন্তু বর্তমান সমাজ তাকে স্পেস দিবে না। কারো বাপদাদা অনেক বড় ছিল, এটা দিয়ে সমাজ তাকে মূল্যায়ন করে না, বরং সমাজ তার নিজের কাজ দেখতে চায় যে তুমি কি। তো এই জন্য আমাদের আসলে ইতিহাস বলার উদ্দেশ্য শুধু এটা না যে আমরা এটা নিয়ে কিছু গৌরব উজ্জ্বল রোমন্থন করব, কিংবা এটা আমাদের একটা তৃপ্তিদায়ক জিনিস, অবশ্যই তৃপ্তিদায়ক জিনিস, কিন্তু এটা এখানেই শেষ না। বরং এই ইতিহাসটাকে আঁকড়ে ধরে আমরা কিভাবে সেই ইতিহাসের অংশ হতে পারি এবং সেই সিলসিলাটাকে আমাদের সময় পর্যন্ত টেনে আনতে পারি, যখন আমরা অনেকটা প্রতিকূল পরিস্থিতিতে আছি, যখন আমরা ইসলামকে রাজনৈতিকভাবে পরাজিত দেখছি, সভ্যতা আকারে পশ্চিমা সভ্যতা আমাদের উপর আধিপত্য অর্জন করেছে, এবং আমরা সবাই পশ্চিমা সভ্যতা দ্বারা গুণমুগ্ধ, যেটা ইবনে খালদুন বলেছেন, আল মাগলুবু মুলাউন আবাদান বিল ইক্তিদাই বিল গালিব ফি শিআরিহি ওয়া নিহলাতিহি ফি সাইরি আহওয়ালিহি ওয়া আওয়াইদিহি। মানুষ যখন কোনো পরাজিত অবস্থায় থাকে তখন সে বিজয় শতভাগ অনুসরণ করে, ফ্যাশন কিংবা চিন্তা চেতনা দর্শন সবকিছুর দিক থেকে। আজকে আমরা সেটা দেখছি মুসলিম সমাজে একটা বড় অংশের মানুষ সরাসরি পশ্চিমাদের দ্বারা প্রভাবিত। পশ্চিমাদের যে কোনো মতবাদ, চিন্তা, যা কিছু আছে, ফ্যাশন, সবকিছু তাদের কাছে পছন্দনীয় এবং অনুসরণযোগ্য মনে হচ্ছে। তো এই জায়গায় যখন আমরা যখন ইতিহাসের এই একটা বাঁকে আছি, আমরা কিন্তু ইতিহাসের একটা বাঁকে আছি, যে এই বাঁকটা হয়তো অন্য সময় ছিল না। আমরা এই ইতিহাসের আমাদের পেছনে একটা ইতিবাচক অবস্থান ছিল, সামনে ইনশাল্লাহ একটা ইতিবাচক অবস্থান আসবে, কিন্তু মাঝে একটা নেতিবাচক সময় আমরা আছি। এই জায়গা থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে। এবং আমরা এখন যে সময়টায় আছি, এই সময়ে ইসলামকে বোঝা, ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য বোঝা, ইসলামী খেলাফতের সৌন্দর্য বোঝা, ইসলামী শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সবকিছুর সৌন্দর্য বোঝা আমাদের জন্য স্বয়ং ইসলামী ব্যবস্থায় যারা ছিল তাদের চেয়েও আমাদের জন্য সহজ। এবং এটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইন্নামা তুনকাযু উরাল ইসলামি উরওয়াতান উরওয়া ইযা উলিদা ফিল ইসলামি মান লাম ইয়ারিফিল জাহিলিয়া। যে মুসলমানদের মধ্যে যখন এমন একটা প্রজন্ম আসবে যারা জাহিলিয়াত জানে না, তখন দ্বীনের বন্ধনটা হালকা হবে। অর্থাৎ মানে এটার ব্যাখ্যা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে যখন কয়েকটা প্রজন্ম শরিয়ার ভেতরে, দ্বীনের ভেতরে অবস্থান করে এবং তারা জাহিলিয়াতটা কেমন হয় সেটা জানে না, তখন তারা দ্বীনের সৌন্দর্যটা পুরোপুরি বুঝতে পারে না। কারণ কেউ যদি অন্ধকার কেমন হয় এটা বুঝতে না পারে, তাহলে সে কিন্তু আলোর যে গুরুত্ব এবং তাৎপর্য এটা পরিপূর্ণ বুঝতে পারবে না। আপনি দেখবেন যে পশ্চিমা জগৎ থেকে যারা ইসলাম গ্রহণ করেন, যেমন মোহাম্মদ আসাদ কিংবা মরিয়ম জামিলা, তারা ইসলামের অনেক সৌন্দর্য এত সুন্দরভাবে বলতে পারেন, যেটা আমরা যারা কয়েক পুরুষ ধরে মুসলিম পরিবারে বেড়ে উঠেছি, আমরা এটাতে চমকে যাই এবং আমরা এটা তাৎপর্য বুঝতে পারি না। পশ্চিমা জগতে ইসলাম গ্রহণ করা কোনো মহিলা, তিনি পর্দার সৌন্দর্যটা অনেক সময় এত সুন্দরভাবে বুঝে উঠতে পারেন, যেটা মুসলিম সমাজের একজন মহিলা বুঝতে পারেন। এর কারণ কি? কারণ হচ্ছে তারা জাহিলিয়াতটা দেখেছেন, জাহিলিয়াতের তীব্রতা, অন্ধকার, ধ্বংসাত্মক যে অবস্থা, সেটা তারা দেখেছেন। ফলে যখন তারা ইসলামকে দেখেন, তখন তারা বুঝতে পারেন যে মানবতার সৌন্দর্যটা কোথায়। আমাদের পূর্বপুরুষরা আজ থেকে 100 বছর আগে যারা স্বয়ং খেলাফতের ভিতরে ছিলেন, তারা খেলাফতের অনেক সৌন্দর্য বুঝতে পারেন নাই। যেটা আপনি দেখবেন যে ওসমানী খেলাফতের শেষ দিকে স্বয়ং ইয়ং তুর্কস যারা ছিল, তারা খলিফা আব্দুল হামিদকে অপসারণ করেছে। তারা বলছিল যে আমরা ফ্রান্সের মতো হতে চাই, আমরা ইংল্যান্ডের মতো হতে চাই, আমরা ওদের খেলাফত দরকার নেই। এবং স্বয়ং ওসমানী খেলাফতের ভেতরে থাকা লোকেরা, কিন্তু যখন ওসমানী খেলাফতের পতন ঘটলো, তখন তাদের বহু মানুষ, প্রায় বহু মানুষ, তারা হচ্ছে পত্র লিখেছে সুলতানের কাছে যে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। ফিলিস্তিনের একজন বড় আইনজীবী ছিলেন আহমদ শুকাইরি, ওনার আত্মজীবনী আছে, উনি বলেন যে আমরা ওসমানী সালতানাতের বিরুদ্ধে বিদ্রোহ করেছি, কিন্তু খেলাফতের পতনের পর আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই আরব জাতীয়তাবাদ আমাদের কোনো কাজে আসেনি। খেলাফত দুর্বল হলেও সেটাই আমাদের জন্য শ্রেষ্ঠ ছিল। শাইখ রশিদ রেজা, তিনিও পরে নিজের অবস্থান থেকে ফিরে এসেছেন। এমন আরো বহু জনের কথা পাওয়া যায়। আমার কাছে একটা বই আছে, সেখানে প্রায় ওই সময়কার বিখ্যাত 40-42 জন মানুষের সরাসরি আত্মজীবনীর অংশ দেয়া আছে, যারা খেলাফতের বিরোধিতা করেছিলেন, কিন্তু 30 বছর পরে তারা বলতেছেন খেলাফত সবচেয়ে সেরা ছিল। তো আমরা যেহেতু এখন এই সময় আছি, তো আমরা আমাদের সময়ে জুলুমগুলো দেখতেছি, যে নিজামের কি সমস্যা, শিক্ষা ব্যবস্থার সমস্যাটা কত তীব্র হতে পারে, শিক্ষা ব্যবস্থা কিভাবে মানুষের ঈমান কেড়ে নিতে পারে, শিক্ষা ব্যবস্থা কিভাবে একজন মানুষকে নবীজির প্রতি বিদ্বেষী করে তুলতে পারে, এগুলো আমরা দেখছি। এটা তো ওসমানী সালতানাতের স্বয়ং যারা ইসলামী শিক্ষা ব্যবস্থায় ছিল তারা কিন্তু এটা দেখে নাই। তারা তখন চাচ্ছিল যে তাদের শিক্ষা ব্যবস্থাটা ইংল্যান্ডের মতো হোক, কিন্তু ইংল্যান্ডের মতো হলে যে কি অবস্থা হয় সেটা কিন্তু আমরা এখন দেখছি। ফলে আমাদের পক্ষে, আমরা যেহেতু নতুন আরেকটা জাহিলিয়াতের সময় বসবাস করছি, আমরা বিচার ব্যবস্থার অসারতা দেখছি, আমরা দেখছি কিভাবে মানুষকে জুলুম করা হয়, কিভাবে একজন মানুষ যদি দরিদ্র হয় কিংবা সামাজিক প্রতিপত্তি কম থাকে, তাহলে সে যত বড় মাজলুম হোক তার কোনো অধিকার নাই, তার পক্ষে কেউ দাঁড়াবে না, সমাজ রাষ্ট্র কেউ তার পক্ষে নাই। এবং আমরা দেখছি যে এখানে কিভাবে মানুষের সম্মানকে সামান্য কারণে লুণ্ঠন করা হয়, মানুষের জীবন সামান্য কারণে কেড়ে নেওয়া হয়। একজন মানুষ স্বাভাবিক জীবন যাপনে কোথাও যাচ্ছে, পথে সে মারা মারা যাবে, সে জানবেও না কে মারলো, তাকে কেন মারলো। আমরা সবগুলো ব্যাপার দেখছি। একজন মানুষ সকালে যাচ্ছে, মেট্রো রেলের উপর থেকে কিছু পড়ে সে মারা যাচ্ছে, তাকে
5 লাখ টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, অথচ ইসলামের যে দিয়তের বিধান সেটা কত সুন্দর। তার মানে হচ্ছে আমরা যে জাহিলিয়াতের যে সময়ে আছি, ইতিহাসের যে সন্ধিক্ষণে আছি, এই মুহূর্তে আমাদের কাছে ইসলামের সৌন্দর্য অনুধাবন করা স্বয়ং যারা ওসমানী খেলাফতে ছিল বা ইসলামী খেলাফতের কোনো একটা অংশে ছিল, তাদের অনেকের চাইতে আমাদের কাছে এটা সহজ। কারণ কি? কারণ হচ্ছে আমরা জাহিলিয়াতের তীব্রতা এবং ভয়াবহতাটা অনেক কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি, যেটা তারা পান নাই। এবং যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা, যে কেউ যখন জাহিলিয়াত জানবে না তখন দ্বীনের বন্ধন তার মধ্যে হালকা হবে। এবং এটা ওসমানী খেলাফতের শেষ দিকে হয়েছিল। সাধারণ জনগণ জাহিলিয়াত বুঝতে না পেরে জাহিলিয়াতের প্রতি আকৃষ্ট হয়েছে। এবং আপনি, সর্বশেষ আমি কথা শেষ করে দিচ্ছি, অনেক লম্বা হয়ে গিয়েছে। সর্বশেষ কথা হচ্ছে, আমি আজকেই একজন শায়খের লেখা পড়লাম, উনি বললেন যে সৌদি আরব এখন হচ্ছে তারা পশ্চিমে অনেক মডেল অনুসরণ করতেছে, সেখানে মিস্টার বিস্ট পার্ক উদ্বোধন করেছে, রিয়াদে অনেক নাইট ক্লাব হয়েছে, অনেক কিছু উদ্বোধন করতেছে। কিন্তু এই যে যা কিছু হচ্ছে, নাইট ক্লাব, অশ্লীলতা, এগুলো সব উত্তর আফ্রিকায়, মরক্কোতে, মিশরে, তিউনিসিয়া, আলজেরিয়াতে 60 এবং 70-এর দশকে হয়েছে। এবং 60-70-এর দশকে সেকুলাররা সেখানে এগুলো আমদানি করেছে এবং শাসকরা এটাকে পৃষ্ঠপোষিত করেছে, জামাল আব্দুল নাসের সহ অন্যান্যরা। এরপরে 90 এর দশক এবং শূন্য দশক বুঝতে পেরেছিলেন। কিন্তু সৌদি আরব এটা বুঝতে না পেরে সে এখন এতদিন পরে, এতদিন রক্ষণশীল জায়গা থেকে সে মাত্র এটাতে প্রবেশ করেছে। তো আমি ওই কথাটা আবার বুঝাতে চাচ্ছি, যে আমাদেরকে যেহেতু আমরা জাহিলিয়াতকে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি, কাজে ইসলামের সৌন্দর্যটা বোঝা আমাদের জন্য অনেক বেশি সহজ, যদি আমরা করতে হবে যে আমাদের এখানে, এই যে এখানে মানুষ, একজন মানুষ অন্যায়ভাবে মারা গেলে তার ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না বা অল্প কিছু দেওয়া হচ্ছে, ইসলামের ক্ষতিপূরণটা কিভাবে আমি যদি তুলনামূলক করে পাঠ করি। কিংবা আমি এখানে দেখছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় ফ্রি মিক্সিং হচ্ছে, অনেক ধরনের নারীরা নির্যাতিত হচ্ছে, যৌন আমরা যদি সবগুলো নিয়ে তুলনামূলক পর্যালোচনা করি, তাহলে আমরা ইসলামের সৌন্দর্য অনেক গভীরভাবে বুঝতে পারবো। তার মানে হচ্ছে যে একটা হচ্ছে বর্তমানকে বোঝা, আরেকটা হচ্ছে ইতিহাসটাকে জানা, ট্রেডিশনটাকে জানা, ইসলাম কি বলে সেটা জানা। আমি সর্বশেষ কথা বলবো যে ইরাকের বাগদাদ ইউনিভার্সিটির বিখ্যাত ইতিহাসবিদ ছিলেন ডক্টর শাওকি আবু খলিল। শাওকি আবু খলিল বলেন যে ইতিহাস হচ্ছে একটা টর্চ লাইট, যেটা পেছন থেকে আলো মারে এবং বর্তমান হয় ভবিষ্যৎ পর্যন্ত সেই আলোটা চলে যায়, ফলে একজন মানুষ সামনের রাস্তাটা দেখতে পায়। অর্থাৎ আমরা যখন ইতিহাসের কথা বলি, তখন সেটা ইতিহাসের পেছনে কোনো অংশে আমি পড়ে আছি কিংবা আমি কোনো রূপকথার গল্প শুনে ঘুমাতে চাচ্ছি, এটা না, বরং ইতিহাস হচ্ছে জীবন্ত। ইতিহাস প্রতি মুহূর্তে প্রত্যেকটা জাতি সভ্যতা তাদের ভবিষ্যৎ নির্মাণ করে, তাদের বর্তমানকে নির্মাণ করে। ফলে আমরা যখন ইতিহাসের কথা বলি, আমরা ভবিষ্যতে আলো ফেলতে চাই এবং সেই আলোতে পথ চলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দান করুক। জাজাকাল্লাহ খাইরান ভাইকে। আমরা কিউএনএ সেকশনে যাব। তার আগে কিছু কথা বলে রাখি যে ভাইয়ের কাছে আমরা আন্তরিকভাবে খুবই দুঃখিত আসলে। এত ব্রড একটা টপিক দিয়ে আমরা ভাইয়ের উপর জুলুম করে ফেলছি। তো এই জন্য ভাইয়ের কাছে খুবই দুঃখিত। সো আজকের সেশনে যদি আমরা কি টেকওয়েজ গুলো যদি দেখি, দি ফার্স্ট ওয়ান হচ্ছে ইসলামে যদি আমরা শিক্ষা ব্যবস্থা দেখি, বর্তমানে যে একমুখী যে শিক্ষা ব্যবস্থা, যেটা যেটা আমাদেরকে শুধুমাত্র কেরিয়ার সেন্ট্রিক বানাচ্ছে, যার ফলে শিক্ষার্থীরা যে আলাদাভাবে যে নিজের লাইফের পারপাস কিংবা নিজের রিলিজিয়ন নিয়ে জানবে সেটার সুযোগও হয় না। তো এই বর্তমান শিক্ষা ব্যবস্থা আর ইসলামী শিক্ষা ব্যবস্থা আমরা যদি দেখি, যেটা পুরো ইন্টিগ্রেটেড ছিল, যেখানে দিন দুনিয়া দুইটাই একসাথে চর্চা করতে পারতেছিল। আমরা দেখছি যে পলিম্যাথ যারাই ছিল, আল খাওয়ারিজমি কিংবা অন্যান্য যারা, তারা একই সাথে রিলিজিয়ান এবং আহ, যে দুনিয়াবি যে শিক্ষা শিক্ষা সেটাও তারা একসাথে গ্রহণ করছিল। দেন আমরা যদি কি বলা যায় ইসলামী বিচার ব্যবস্থার দিকে দেখি, সো ইসলামী বিচার ব্যবস্থার দিকে মোস্ট অফ দ্য টাইম যে আহ, কি হয় যে একটা জায়গায় যেখানে আমরা শাসককে কাঠগড়ায় দাঁড় করাতে পারি না, কিংবা শাসকই আসলে কি বলা যায় সবকিছুর জাস্টিফিকেশন দেয়, সেখানে ইসলামী যে শাসনামল ছিল, যেখানে একজন খলিফাকে কোয়েশ্চেন করতে পারতো। ইভেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে এরকম কোয়েশ্চেনও করা হয়েছিল যে হে ওমর, তুমি যদি আল্লাহর আইন দিয়ে শাসন না করো, তাহলে বাঁকা তীরকে যেভাবে সোজা করে, তাহলে তোমাকেও সেভাবে সোজা করে দেওয়া হবে। তো ইসলামের বিচার ব্যবস্থা ছিল এরকম যে একজন বিচারক যে তার নিজের ছেলেকে পর্যন্ত শাস্তি দিয়েছে মদ পানের কারণে। এরকমই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিল যে ইফ যদি আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করতো, তাহলে আমি তার হাত কেটে দিতাম। তো এরকম একটা আদল ইনসাফ এবং কি বলা যায় সমতা, না সমতা এই টার্মটা কখনোই ইসলামিক টার্মিনোলজির সাথে যায় না। ইসলামী শাসনামলে যেটা ছিল সেটা হচ্ছে ন্যায্যতা। ন্যায্যতার ভিত্তিতে যে শাসন ব্যবস্থা ছিল সেটা অনেক বেশি ছিল। তারপর আমরা ইসলামী যে কি বলা যায় সুদবিহীন যে জাকাত যুক্ত যে অর্থ ব্যবস্থা দেখছি আমরা, আলহামদুলিল্লাহ। এবং এমন একটা লিগেসি তৈরি হয়েছে যখন হচ্ছে
জাকাত নেওয়ার মতো লোকজনই ছিল না। আর আপনি ওয়েস্টে দেখেন যে সবসময় ইমব্যালেন্সই আছে সবসময়। So, আলহামদুলিল্লাহ ইসলামী মুসলিম যে শাসন আমল সেটা সলভ আউট করছে। দেন ভাই হচ্ছে মাশাল্লাহ আরো অনেকগুলা টপিক নিয়ে আলোচনা করছে। হ্যালো, আমাকে শোনা যায়? জি, শোনা যাচ্ছে। সো ভাই আলহামদুলিল্লাহ ব্রড একটা টপিক নিয়ে আলোচনা করছে। আমরা আলহামদুলিল্লাহ এটা থেকে উপকৃত হতে পারছি। এবং ভাই বলছিল উনি 2 মিনিটের মধ্যে আসতেছে। সো কি, কারো যদি কোয়েশ্চেন থাকে